ওকে, সো বাইনারি সার্চ ট্রি অ্যাপ্লাই করবো আমরা আসলে এখানে ডাব্লিল ইংলিশ, যেহেতু আপনারা বাম পাশে চিত্র দেখতেই পারতেছেন ডাব্লিল ইংলিশের যে কনসেপ্ট আপনারা পড়ে আসছেন। সো আমরা প্রথমে দরকার হচ্ছে আমাদের আমরা একটা হেডার ফাইল নেই, যেহেতু আমাদের প্রিন্টএফ প্রয়োজন পড়বে। সো প্রিন্টএফ এর জন্য আমাদের প্রয়োজন যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি দরকার। সো std io হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। আর যেহেতু আমরা লিঙ্ক লিস্ট ইউজ করব, লিঙ্ক লিস্টে যেহেতু আমরা ডায়নামিক মেমোরি অ্যালোকেশন করব, অর্থাৎ যত বেশি নোড হবে যত বেশি ভ্যালু আসবে তত আমাদের নোড ইনক্রিজ হবে। তো ডায়নামিক মেমোরির ক্ষেত্রে আমরা জানি একটা হেডার ফাইল আমাদের লাগে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সো আমরা সেই ডায়নামিক মেমোরি অ্যালোকেশনের জন্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইলটা ইউজ করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা নোড ক্রিয়েট করি। সো আমাদের নোড হচ্ছে স্ট্রাক্ট, কি লিখতেছি এটা, স্ট্রাক্ট বানান কি, আমি তো সবগুলো এসএসসি মনে হচ্ছে। আচ্ছা, স্ট্রাক্টের ক্ষেত্রে আমরা একটা ট্রি ধরুন বাইনারি সার্চ ট্রি বিএসটি নাম দিলাম সংক্ষেপে নোডের, এবং সেখানে থাকবে ভ্যালু হচ্ছে কি কি, একটা ভ্যালু হচ্ছে আমাদের ডাটার জন্য ইন্টিজার টাইপের ডাটা নিব, যেহেতু এখানে ইন্টিজার টাইপের ডাটা। সো আমরা একটা ডাটা নিলাম। আরেকটা নোড আমাদের প্রয়োজন কি টাইপের, এই যে স্ট্রাক্ট বিএসটি, এই টাইপের একটা আমাদের পয়েন্টার দরকার। সো আমরা এই টাইপের একটা পয়েন্টার নিলাম, সেই পয়েন্টারটার নাম দিলাম হচ্ছে, কারো বুঝতে সমস্যা হলে হ্যান্ড রেজ কইরেন আমার। আচ্ছা, এখানে বিএসটি নিলাম হচ্ছে ধরেন কি নাম দিব, লেফট রাইট দিয়ে দেই, একটা হচ্ছে লেফট নোড। আর সেম হচ্ছে আরেকটা স্ট্রাক্ট নোড বিএসটি টাইপের আরেকটা পয়েন্টার দরকার আমাদের, সেটা হচ্ছে রাইট নোড। তো এই যে স্ট্রাকচার ডিফাইন করলাম, অর্থাৎ যদি আমরা এখন বিএসটি নামে কোনো স্ট্রাক্ট বিএসটি নামে কোনো একটা ভেরিয়েবল নেই, তাহলে সেই ভেরিয়েবলটা আমাকে এমন একটা ভেরিয়েবল দিবে বা এমন একটা মেমোরি দিবে যেই মেমোরিতে ডাটা রাখা যাবে, একই সাথে লেফট নামে একটা পয়েন্টার পাবো, রাইট নামে একটা পয়েন্টার পাবো। এই দুইটা পয়েন্টার আবার নোড যে টাইপের ঠিক সেই টাইপের, মানে বিএসটিটা যে টাইপের সেই টাইপের। সো আমরা কাজ সহজ করার জন্য এটাকে টাইপ ডেফ করে ফেলি, যেহেতু টাইপ ডেফের সাথে আপনারা পরিচিত আছেন, সেমিস্টারের শুরুতে আমরা এগুলো দেখছি। সো আমরা টাইপ ডেফ করে ফেললে এটার নাম দিয়ে দিলাম ধরেন হচ্ছে নোড। অর্থাৎ এখন আমরা বারবার স্ট্রাক্ট বিএসটি লেখা লাগবে না, আমরা নোড লিখলেই বুঝবো সেটা হচ্ছে যে এই টাইপের একটা জিনিস। যেরকম আমরা ইন্টিজার বললে বুঝবো 4 বাইটের ডাটা, তেমনি নোড বললে বুঝবো যে এইরকম একটা মেমোরি মানে একটা ডাটা রাখা যাবে এবং দুইটা পয়েন্টার রাখা যাবে, এরকম একটা মেমোরি সে প্রোভাইড করবে। আচ্ছা, এখন আমরা রুট পেলাম, কি বলা হয় এটাকে, নোড রেডি করলাম। এবার আমরা মেইন ফাংশনে যাই, ভয়েড মেইন। আচ্ছা, সো ভয়েড মেইনে যাওয়ার পরে ধরেন আমরা প্রথমে কি কাজ করি, ফার্স্ট হচ্ছে আমরা একটা নোড ক্রিয়েট করতে চাই। সো নোড ক্রিয়েট করার আগে আমরা দেখব যে যেহেতু যে নোডটা ক্রিয়েট করতেছি সেটা ফার্স্ট নোড কিনা, মানে যদি সেটা নাল না হয় তাইলে কিন্তু আমরা সেখানে নোড দিব, আর যদি নাল হয় সেখানে কিন্তু আমরা নোড দিব না, মানে যেহেতু এখানে ইয়ে আছে। সো আমরা প্রথমে এসে এই যে নোড টাইপের আগে ভেরিয়েবল নেই। ওকে, আমরা নোড টাইপের ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে রুট নামে নামকরণ করলাম, তার নাম দিলাম রুট, এবং শুরুতেই বললাম এটা হচ্ছে নাল, যেহেতু এই নোডের এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। সো রুট নামে একটা নাল নিলাম। আরেকটা ভেরিয়েবল আমরা নেই পয়েন্টার টাইপের কাজ করার জন্য, সেটার নাম দিলাম হচ্ছে আমরা ধরেন টেম্পোরারি একটা মেমোরি নিয়ে রাখলাম, সেটাকেও বললাম শুরুতে, সেও হচ্ছে নাল। সো ইনিশিয়াল কাজ শেষ, মানে আমরা দুইটা মেমোরি নিলাম নোড টাইপের, দুইটা নোডই হচ্ছে ধরেন আমরা সে হচ্ছে ট্রি মানে বাইনারি সরি কি বলা হয় এটাকে, ডাবল ইংলিশ টাইপের নোড নিলাম। এখন শুরুতে আমি দুইভাবে দেখাই, একটা কাজ হচ্ছে আমরা আগে ধরে নিব যে আমাদের ঠিক টোটাল কয়টা ভ্যালু আমরা ইনপুট দিব, যেটা যেমন আমাদের স্লাইডে একটা কোয়েশ্চন মনে হচ্ছিল এরকম, যেখানে আমাদের যদি আমরা এরকম দেখি যে এরকম কিছু ভ্যালু আপনার দেয়া থাকবে, এই ভ্যালুগুলোকে আপনি এরকম একটা কনস্ট্রাক্ট করবেন বাইনারি সার্চ ট্রি অনুযায়ী। তো ধরেন আমরা এরকম যদি কাজ করি সেক্ষেত্রে আমরা আগে জেনে নিব যে টোটাল কয়টা ভ্যালু আমরা ইনপুট দিতে চাই, এটা একটা কাজ, অথবা হতে পারে আপনি 1 বাই 1 করে নিতে পারেন। সো আমি আগে এই কাজটা আগে দেখাই যে আপনার ধরেন যে আপনার কাছে 5টা বা 10টা ভ্যালু দিলেন, আমরা সেই কনসেপ্টে কাজ করি। সো আমাদের এখানে एग्जांपल দেয়া আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা ভ্যালু দেয়া আছে। সো আমরা ধরেন একটা লুপ চালাবো, যে লুপ হচ্ছে 8 বার চলবে, মানে 1 বাই 1 ভ্যালুগুলো নিবে। 8টা ভ্যালু আপনার দরকার, এবং সেই ভ্যালুগুলো আপনি যখন ইন করাবেন তখন আপনি আসলে বাইনারি সার্চ ট্রি অনুযায়ী ইন করাবেন।
সো আমরা এই কনসেপ্ট যদি ফলো করতে চাই, তো ধরেন আমাদের একটা লুপ প্রয়োজন। সো লুপের জন্য আমাদের হচ্ছে একটা আই ভেরিয়েবল লাগবে এবং হচ্ছে ইয়েস। সো আমরা একটা ফর লুপ চালালাম, বললাম যে আই ইকুয়াল টু আপনি 1 থেকে শুরু করেন, যেহেতু এখানে ইন্ডেক্সের ব্যাপার নেই। সো আই চলবে হচ্ছে, আমরা 8টা ভ্যালু দিতে চাই ফর এক্সাম্পল। সো আমরা 8টা ভ্যালু দিলাম এবং আই প্লাস প্লাস। খেয়াল রাখেন আমরা এখন যেটা সলভ করতেছি সেটা বাইনারি সার্চ ট্রি, বাট আমরা হচ্ছে আগে থেকে জেনে নিচ্ছি যে টোটাল কয়টা ভ্যালু আমরা দিব। ঠিক আছে, এটাকে আমরা পরে আরো সহজ করার জন্য আমরা 1 বাই 1 করে ট্রাই করব। আমরা এই লুপের এই লিমিটেশনটা সরাই দিব পরে, আগে এটুকু বুঝিয়ে। সো 8টা ভ্যালু দিলাম, 8বার লুপ চলবে। এখন প্রথমে এসে কি করবে, প্রথমে এসে সে হচ্ছে আমাদের একটা এই যে 20 এই নোডটা ক্রিয়েট করা দরকার আগে আমার, মানে রুট হিসাবে এটাকে ডিফাইন করার আগে আমার ক্রিয়েট করা দরকার। সো আমরা একটা কাজ করি, আমরা ক্রিয়েট নামে একটা ফাংশন বানাই, যে ফাংশনটা হচ্ছে আমাকে এই ফাংশনটা কল করলেই সে এই যে লেফট নাল রাইট নাল, মানে আমি যদি এখানে একটা চিত্র এঁকে বুঝাই, অর্থাৎ প্রতিবারে যখন আমরা এই ফাংশনটাকে কল করব সে আমাকে এরকম একটা জিনিস ক্রিয়েট করে দিবে। অর্থাৎ এখানে থাকবে ডাটা, আর এটা হচ্ছে আপনার নাল হবে, এটাও নাল হবে, মানে এই দুই পাশে নাল বসাবে এবং এখানে ডাটা আমি যেটা দিতে চাই 20, 10, 40 যেই ভ্যালুটা দিব সেটা দিব। এটা জাস্ট ক্রিয়েট। সো এইরকম একটা ফাংশন তৈরি করার পরে দেন হচ্ছে আমরা আসলে এটার সাথে পরের নোড কানেক্ট হবে কিনা, মানে এটা কোথায় বসবে, এখানে বসবে নাকি এখানে বসবে নাকি রুট হবে, সেটা আমরা পরে ডিফাইন করব। সো এজন্য এই ফাংশন বানানোর কাজটা যদি আমরা করতে চাই, আমরা ধরেন এখানে একটা ফাংশন আমরা নাম দিলাম, আমরা কি নাম দিব, এটা নাম দিলাম ধরেন এখান থেকে আমরা একটা নোড, যেহেতু এই যে নোডটা এটা ক্রিয়েট করে এটাই কি রিটার্ন করব ধরেন, তাহলে এই যে নোড যে টাইপ, এই টাইপের আমাদের হচ্ছে একটা ফাংশন দরকার। ফাংশনের নাম ধরেন আমরা দিলাম হচ্ছে ক্রিয়েট নোড, এই নামে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম। তো ক্রিয়েট নোড যে ফাংশন, এই ক্রিয়েট নোড ফাংশন যদি আমরা এখন এটা প্রোটোটাইপ দিলাম, ফাংশনটা এখন আমরা প্রিপেয়ার করি। এখানে আমরা এটা ক্রিয়েট করা মানে কি, প্রথমে এসে হচ্ছে সেই ইউজারের কাছ থেকে এটা ইনপুট নিতে চাবে যে আসলে কোন ভ্যালুটা আমরা আসলে এখন ইউজারের কাছে দিতে চাই। তো এরকম যদি একটা কাজ থাকে, আমরা শুরুতে এসে এরকম একটা নোড আমরা আগে প্রস্তুত করলাম। আমার আসলে ঠান্ডার কারণে একটু স্লো কথা বলতেছি বা কথা আটকে যাচ্ছে, বুঝতে সমস্যা হইলে বললেন। আমরা আগে একটা টেম্প নামে একটা মেমোরি এখানে নিলাম। খেয়াল রাখবেন এই টেম্প আর এই টেম্প কিন্তু সেম না, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এটা লোকাল ভেরিয়েবল, সো দুইটা আলাদা জিনিস। বাট আমাদের একটা মেমোরি দরকার, যে মেমোরি আসলে এইরকম একটা নোড ক্রিয়েট করে দিবে। সো আমরা এখানে এসে যেটা করলাম, printf দিয়ে বললাম যে আপনি আপনার ডাটাটা দেন। ঠিক আছে, সো প্রেস ইওর ডাটা, আমরা ডাটাটা দিলাম। দেওয়ার জন্য আমরা scanf ইউজ করব। scanf ইউজ করলে সেখানে হচ্ছে %d, যেহেতু একটা ইন্টিজার নিচ্ছি সেক্ষেত্রে সে কোথায় বসবে, সেটা বসবে হচ্ছে আমাদের অ্যাড্রেস অফ, আমরা যে টেম্প নামে একটা মেমোরি নিচ্ছি সেই টেম্প মেমোরির ডাটাতে। লিঙ্ক লিস্টের কনসেপ্ট সবার আশা করি ক্লিয়ার, এগুলা কঠিন মনে হচ্ছে না কারো কাছে। সো আমরা যেটা করলাম, এই যে টেম্প ডাটা, তাহলে এই যে এরকম একটা মেমোরি নিলাম। যদি আমরা এখান থেকে প্রথমে যখন আমরা ইন নোড টেম্প বলছিলাম, তাহলে এরকম একটা ফাঁকা নোড তৈরি হচ্ছিল, নাম দেওয়া হয়েছিল টেম্প। সো এই টেম্প নোডের এই যে প্রথম যে জায়গাটা সেটাকে বলা হচ্ছিল ডাটা, এবং এই পাশটার নাম ছিল হচ্ছে আমাদের ধরেন এটার নাম দিলাম আমরা লেফট, আর এই যে বাম এই পাশে যেটা সেটার নাম হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে রাইট। এরকম একটা নোড, সে এই যে টেম্প বলার কারণে, এই টেম্প হচ্ছে পুরো নোডের নাম, এই নোডের মধ্যে ডাটা আছে, লেফট আছে, রাইট আছে। আমরা একটা প্রিন্টএফ ইউজারের কাছে বললাম, সে হচ্ছে স্ক্রিনে সেটা দেখালো। এবার হচ্ছে আমরা যেটা স্ক্যানএফ করবো, যে ডাটাটা ইনপুট দিব সেটা টেম্পের ডাটা যাবে, তাহলে এটা হচ্ছে টেম্প নোড, তার ডাটা এখানে প্রবেশ করবে। ধরুন আমরা এখন হচ্ছে 20 দিলাম, এই যে 20, এই 20 নোড ভ্যালুটা ফার্স্ট ভ্যালু আমরা দিলাম। আচ্ছা, 20 দেওয়ার পরে এবার হচ্ছে আমরা জানি যেহেতু এটা ক্রিয়েট করতেছি, আমরা এটাকে নাল করে দিব এবং এই পাশটাকেও নাল করে দিতে চাই আমরা এই মুহূর্তে কাজ। সো আমরা যেটা করলাম, সিম্পল কাজ, আমাদের টেম্প নামক যে নোডটা আছে এই নোডের এবার হচ্ছে লেফট, এটাকেও আমরা বলে দিলাম যে তুমি হচ্ছে নাল, এবং এই যে টেম্প নামক নোড আছে এর যে রাইট, এটাকেও আমরা বললাম
অলসো নাল। সো আমরা এই নোড কিন্তু ক্রিয়েট করা ডান। যেমন এটা এই পাশটা এখন নাল হয়ে গেছে এবং তার এই পাশটা যদি নাল হয়, এই পাশটাও নাল। এই যে এই দুইটা লাইন লেখার কারণে আমাদের নোড রেডি। এই নোডটাকে আমরা পাঠিয়ে দিব, মানে যে জায়গা থেকে ক্রিয়েট নোড কল করা হবে সেই জায়গায় পাঠিয়ে দিব। এই জন্য নোডটা দেখেন সেই টাইপের আমরা রেখে দিছি। সো আমরা এটাকে এখন পাঠাবো, তাহলে আমরা রিটার্ন করে দিব। আমরা কাকে রিটার্ন করে দিব? টেম্পকে। অর্থাৎ এই যে মাত্র নোটটা ক্রিয়েট করলাম সেটাকে পাঠিয়ে দিব। আচ্ছা, এই টেম্পটা কি টাইপের ছিল? টেম্পটা কিন্তু একটা পয়েন্টার টাইপের। সো একটা পয়েন্টারকে পাঠাচ্ছি আমরা। সো পয়েন্টার যদি রিটার্ন করি তাহলে সেই ফাংশনটা মানে পয়েন্টার টাইপের থাকতে হবে। তাহলে আমরা এটাকে নোট পয়েন্টার করে দিলাম। আচ্ছা, এখন আমরা প্রথমে এখানে আসার পরে এই লুপ যদি 8 বার চলে, তার মানে হচ্ছে আমাদের এরকম 8টা নোড প্রয়োজন। খেয়াল করেন, এরকম আমাদের হচ্ছে 8টা নোড প্রয়োজন। সো আমরা যদি এই ফাংশনটা 8 বার এখানে কল করি, ধরেন আমরা এখানে যদি আসার পরে এখানে আমরা লিখি ক্রিয়েট নোড, এই ফাংশনটাকে কল করি, তাহলে এই লুপের কারণে এই ফাংশনটা 8 বার কল হবে। আর যদি 8 বার কল হয় তাহলে প্রতিবারই হচ্ছে সে এরকম করে নোড ক্রিয়েট করবে, অর্থাৎ টোটাল 8 বার হচ্ছে আমাদের নোডটা প্রস্তুত হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা ক্রিয়েট নোড যখন আমরা বলতেছি, এই যে ক্রিয়েট নোড যখন বলতেছি, সে কিন্তু একটা ভ্যালুকে মানে এরকম নোড ক্রিয়েট করে সেটাকে রিটার্ন করতেছে। সো রিটার্ন ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে। কে অ্যাকসেপ্ট করবে? আচ্ছা, এই জায়গাতে হচ্ছে এবার আমাদের কাজ। আমরা যেটা করলাম, এই যে টেম্প নামক একটা নোড নিছিলাম, যেহেতু এই ক্রিয়েট নোড ফাংশন এই নোডটাকে রিটার্ন করে দিচ্ছে, এই রিটার্ন ভ্যালুটা আমরা ধরে রাখবো। সো এটা কি টাইপের? এটা হচ্ছে নোড টাইপের, একটা নোড টাইপের পয়েন্টার পাচ্ছি। সো আমরা এই যে টেম্প নামে একটা ভেরিয়েবল আমাদের এখানে রাখছি, আমরা সেই টেম্পের মধ্যে সেটাকে রাখলাম। অর্থাৎ প্রথমে এসেই সে ক্রিয়েট নোডকে কল করলো, ক্রিয়েট নোড এখানে আসলো, এই ভ্যালুগুলো 20 দিলেন, 20 দেওয়ার কারণে একটা নোড আসলো, সেই নোডটা রিটার্ন করে দিল, রিটার্ন করে দিলে এই টেম্পের মধ্যে সেটা হোল্ড করলো। হোল্ড করার পরে এবার আমাদের কাজ হচ্ছে এটা কি রুট হবে না এটা অন্য জায়গায় যাবে, মানে এখানে আসলে কাজটা কি ঘটবে, কোন জায়গায় সেটা কানেকশন হবে। এবার হচ্ছে আমরা এই কানেকশনের কাজটা করব। এখন যেহেতু এটা প্রথমেই, সো আমরা রুট করি কখন? প্রথমে যখন এই যে রুট ভেরিয়েবল এটা যখন নাল আসে সেটাকে আমরা রুট ধরবো, আদারওয়াইজ রুটের কাজ করব না, রুটের কাজ একবার করব। সো আমরা এই জন্য প্রথমে একটা কন্ডিশন দিলাম যে ইফ আমাদের যে রুট ভেরিয়েবলটা এই মেইন ফাংশনের মধ্যে, এই রুট ভেরিয়েবলটা ইকুয়াল টু নাল কিনা। যদি এটা নাল হয় তাইলে আমরা কি করব? আমরা জাস্ট সিম্পলি বলবো এই যে রুট এই ভেরিয়েবল এটা ইকুয়াল টু আমরা টেম্প করে দিব। খেয়াল করেন তাহলে কি ঘটলো, এই যে টেম্পের মধ্যে কে আছে? টেম্প মানে কিন্তু এই নোড। এবার এই নোডের নাম কি হয়ে গেল? রুট হয়ে গেল। কারণ কি? কারণ এই যে রুট ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান নাল ছিল। সো রুট ইকুয়াল টু নাল হওয়ায় এবার হচ্ছে এটা রুটের নাম টেম্প। সো আমরা যদি এটা এবার এই জায়গায় এসে চিন্তা করি, সো এটার নাম টেম্প ছিল, এটার নাম ছিল হচ্ছে টেম্প। সো এই টেম্প থাকার পরে আমাদের রুটও নাল হয়ে গেছিল, এই যে এই কারণে এবার রুট ইকুয়াল টু টেম্প, অর্থাৎ এটার নাম টেম্প, এটার নাম রুট। এটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমরা নিচের অংশে কিন্তু এখনো আসি নাই প্রথম নোডে। এবার হচ্ছে ফর লুপ শেষ, মানে একটা ইটারেশন শেষ ফর লুপের। এবার ফর লুপ যে একটা ইটারেশন শেষ হয়, আবার আই এর মান 1 ইনক্রিজ হবে, আই এর মান হবে 2, কন্ডিশন ট্রু। আবার দেখেন, আবার হচ্ছে সে ক্রিয়েট নোড এই ফাংশনটাকে সে আবার কল করবে। এখন যদি আবার কল করে তাহলে কি ঘটতেছে, এখানে কিন্তু এইরকম একটা জিনিস আবার তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যেহেতু আবারও এই ক্রিয়েট নোড ফাংশনে আসতেছি, এই যে ক্রিয়েট নোড ফাংশনে টেম্প প্রেস ইউর ডাটা, আবার ইউজারের কাছে বলবে যে আপনি একটা ডাটা দেন। আপনি এখান থেকে যে কোনো একটা ডাটা দিলেন, ফর এক্সাম্পল আপনি এখন 27 বা ধরে আপনি 40 দিলেন, যদি বলি সহজ করে, ধরেন এই যে এই সিকোয়েন্সটা যেন মেনটেন করে আর কি, সেজন্য বললাম। ধরেন আমরা এখানে 40 দিলেন, আপনি র্যান্ডম ডাটা দিতে পারেন, র্যান্ডম ডাটা দিলে সেই অনুযায়ী আর কি এটাকে কাজ করবে। আমরা লিঙ্কে সেটা সেখানে যেভাবে দেখাবো। সো এখানে ধরেন আমরা আপনি 40 দিচ্ছেন ইনপুট, এই যে এই লাইনটার কারণে স্ক্যানএফ এই লাইনটার কারণে আপনি 40 দিচ্ছেন, তাহলে এই 40টা কোথায় প্রবেশ করবে? এই 40টা প্রবেশ করবে হচ্ছে আপনার টেম্পের ডাটায়, এটার নাম টেম্প, তাহলে এর ডাটায় প্রবেশ করলো। এবার টেম্পের লেফট হলো নাল, টেম্পের রাইট হলো নাল, দ্যাট মিনস আপনার আগের মতোই এখন এই পাশেও নাল, এই পাশেও হচ্ছে নাল। রিটার্ন টেম্প, এই টেম্পটাকে সে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিলে এই যে টেম্প আপনি যেটা পাবেন, এটার নাম টেম্প ছিল, এখানেও টেম্প, আলটিমেটলি টেম্পই থাকবে। ফাইন।
এবার দেখেন আপনার এই লাইনের এক্সিকিউশন এবার হবে রুট ইকুয়াল টু নাল কিনা। এবার দেখেন আপনার রুট কিন্তু আর নাল না, রুটের মধ্যে কিন্তু একটা ভ্যালু আছে। সো রুটের মধ্যে যেহেতু একটা ভ্যালু আছে, আমরা কিন্তু এই পাশে এখনো আসি নাই, খেয়াল করেন আমরা শুধু এই জায়গাতে আছি। রুট ইকুয়াল টু যেহেতু নাল না, তাইলে আমরা এখন আসলে কি কাজ করব? যখন রুট নাল না হয় তখন কিন্তু আমরা আসলে চেক করি তাকে আমরা লেফটে পাঠাবো নাকি রাইটে পাঠাবো। মানে এবার হচ্ছে আমাদের চেকিং এর পর্বটা আসবে। সো এই চেকিং এর কাজ যেহেতু আমরা বারবার করবো আসলে, কারণ প্রতিটা ভ্যালু আসবে, যখন এই ভ্যালু আসবে আবার চেক করবো এই ভ্যালু, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য চেকিং করবো। সো আমরা এখানে আরেকটা ফাংশন বানাবো, ধরেন এলস। কখন এই ফাংশনে যাব? এলস নামে একটা আমরা দিলাম, ইফের এলস দিলাম, দিয়ে এখানে বললাম যে ইনসার্ট নোড নামে আমরা এখন একটা ফাংশন বানাবো। তো ইনসার্ট নোড ফাংশনে কি কাজ করবে? এই যে টেম্প একটা ভেরিয়েবল ছিল, এই টেম্প ভেরিয়েবলটাকে আমরা ইনসার্ট করতে চাই। এখন কোথায় ইনসার্ট করবো? ইনসার্ট করার জন্য কিন্তু আমাদের এখন দরকার হচ্ছে এই যে ইনসার্ট নোড ফাংশন। এই ফাংশন যেহেতু সে চেক করবে যে ছোট নাকি বড়, তাহলে চেক করতে গেলে কিন্তু দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে আমরা কার সাথে চেকিং করব, মানে আমরা যেহেতু রুটের সাথে চেক করব, সো আমরা এই ফাংশন কল করার সময় রুটকে পাঠিয়ে দিব। একই সাথে কোন ভ্যালুটা চেক করাবো? এই যে টেম্প, এই টেম্প পয়েন্টার, মানে যেটা আমরা আসলে এখন বসাতে চাচ্ছি সেটাকেও আমরা পাঠাবো। সো এই দুইটা ভ্যালু আমরা বা এই দুইটা পয়েন্টার আমরা পাঠিয়ে দিব ইনসার্ট নোড নামক ফাংশনে, এবং এই ফাংশনের কাজ হবে যে কোন জায়গায় বসানো দরকার তুমি সেই জায়গায় বসাও। সো আমরা এখানে তাইলে এই ইনসার্ট নোড নামে আমরা এখানে একটা ফাংশন বানাই। এই কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? এরপর যে আমি দেখায় দিচ্ছি, কারো প্রবলেম হইলে বললেন। সো আমরা এখানে ধরেন এটাকে, এখানে যেহেতু কোনো কিছু রিটার্নের দরকার নাই, যেহেতু সে পুরো কানেকশনটা করে দিবে আর এখানে রিটার্ন কোনো কিছু লাগবে না আমাদের, আমরা ভয়েড টাইপ করে দিলাম। করে দিয়ে এই ফাংশনটাকে আমরা কপি করে আমরা ক্রিয়েট নোডের পরে বসালাম। ক্রিয়েট নোডের পরে যদি আমরা এখন বসাই, তাহলে এক্ষেত্রে আমাদের এখন কাজ কি? খেয়াল করেন, এটা কিন্তু রেডি। এখন এটা যদি রেডি হয়, আমরা প্রথমে এসে চেক করব আমাদের যে রুট ছিল, সেই রুট থেকে আমাদের এই টেম্পের ডাটাটা ছোট নাকি বড়, এই চেকিং। সো প্রথমে এসে আমরা চেক করলাম ইফ, এটা কি? এটা হচ্ছে রুট, তাহলে রুটের ডাটা। এখন রুটের ডাটা এটা যদি আমাদের হচ্ছে বড় হয় তাহলে আমরা একটা কাজ করব, আর যদি ছোট হয় তাহলে আমরা কিন্তু আরেকটা কাজ করব। তো ধরলে আমরা রুট যদি ডাটাটা আমাদের কার থেকে বড় হবে? টেম্পের ডাটা। এবার দেখেন টেম্পের ডাটার সাথে যদি বড় হয়, আচ্ছা কারণ একটু সাউন্ড হচ্ছে বাইরে আসছে মনে হয়। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে রুট ডাটা, এই যে রুটের ডাটা ধরেন হচ্ছে 20 থেকে আমাদের যে টেম্প ডাটা, টেম্প ডাটা থেকে কিন্তু এটা ছোট নাকি বড় সেই কন্ডিশনটা চেক করব। সো আমরা তাইলে এখানে যেটা ট্রু হচ্ছে সেটাই দেই। ধরেন এখানে হচ্ছে আমাদের টেম্পের ডাটা, এটা হচ্ছে রুটের ডাটা থেকে বড়, তাহলে রুটের ডাটা হচ্ছে আমাদের 20 আর টেম্পের ডাটা হচ্ছে 40। তাহলে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে রুটের রাইটে বসাবো, আর যদি এটা উল্টা হতো তাহলে লেফটে বসাতাম। তো এখন এবারের কাজ আমরা আসলে চেক করে দেখব যে এই যে রুট আছে, রুটের রাইটটা নাল কিনা। খেয়াল করেন, যদি নাল হয়, এই জায়গাটা যদি নাল হয় তাহলে কিন্তু আমরা ঠিক এই জায়গাতেই এই টেমটাকে বসায় দিব। আর যদি এটা নাল না হয় তাহলে কিন্তু আমাদের আরেক কাজ, আমরা তখন খুঁজে বের করতে হবে যে তাইলে এর রাইট নাল কিনা, মানে এর সাথে তখন আমরা আবার চেকিং করতে হবে যে লেফটে যাবে নাকি রাইটে যাবে। তো সেক্ষেত্রে আমরা আগে প্রথম কাজটা করে ফেলি। ইফ আমরা যে হচ্ছে রুট পাইছিলাম, এই রুটের আপনার যেহেতু এই কন্ডিশন ট্রু, দ্যাট মিনস এটা হচ্ছে রাইট সাইডে আসবো আমরা, এই রাইট ইকুয়াল টু নাল কিনা। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা যে রুটের এটা হচ্ছে রাইট, এই রাইট ভেরিয়েবল কিন্তু নাল, আমরা কিন্তু এটাকে নাল, এই যেখানে প্রথম যখন আমরা টেম করছিলাম এটা কিন্তু নালই ছিল, আমরা কিন্তু এখানে অন্য কিছু বসাই নাই। আমি এটা নাল রেখে দিই এখানে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সো রুটের রাইট নাল, যেহেতু রুটের রাইট নাল তাহলে আমাদের কন্ডিশন ট্রু হয়। ইফ কন্ডিশন ট্রু যদি হয় তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি এই কাজটাই করব যে রুট রাইট
এটা ইকুয়াল টু আমরা করে দিব হচ্ছে আপনার টেম্প। তাহলে কি দাঁড়াবে, এই যে টেম্প ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আপনার এই নাল যেখানে ছিল এই জায়গাতে সে কানেক্ট হবে, অর্থাৎ আমাদের এই মুহূর্তে এই নালটা উঠে যাচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে এবং এটার নাম, এই টেম্পটা মুছে যাচ্ছে আলটিমেটলি এবং এইটার নাম হচ্ছে আমাদের টেম্প। এবং এই টেম্পের খেয়াল করেন এই পাশটা হচ্ছে নাল, এই যে এই কন্ডিশন অনুযায়ী এই পাশটাও কিন্তু নাল। সো আমরা এই নোড আমাদের কমপ্লিট, কোন জায়গার কারণে, এই কন্ডিশনটার কারণে। আচ্ছা, এটুকু যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে আমরা এই জায়গা পর্যন্ত আপাতত পজ থাকি। এখান থেকে আমরা তাহলে ইফ এটা ট্রু হলো, এটা কন্ডিশন কানেকশন হলো, কানেকশন যেহেতু শেষ, আমাদের কাজ এই পর্যন্ত কমপ্লিট, এই নোড ক্রিয়েট করা পর্যন্ত কমপ্লিট। আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব। এই জায়গা থেকে বের হওয়া মানে কোথায় আসব, আমরা কিন্তু এই জায়গা থেকে তাকে কল করছিলাম, সো যেখান থেকে কল করছি আমরা ঠিক সেই জায়গায় ফিরে যাব। আচ্ছা, এখানে ফিরে আসলাম, আসার পরে ধরেন আমাদের হচ্ছে আবার লুপ শেষ। লুপ যদি শেষ হয় মানে এই লুপের সেকেন্ড ইটারেশন শেষ, আবার হচ্ছে i++, i এর মান হচ্ছে 3। সো i এর মান যদি 3 হয় তাহলে সে হচ্ছে এই কন্ডিশন ট্রু হয়। আবার দেখেন টেম্প নামক একটা ভেরিয়েবলের মধ্যে ক্রিয়েট নোড এই ফাংশনকে কল করতেছি। সো এই ফাংশনকে কল করলে কি ঘটে, এই যে আমরা এখানে এইরকম একটা নতুন আরেকটা আমরা মেমোরি পাচ্ছি, যার নাম হচ্ছে টেপ। আমরা প্রেস ইউর ডাটা, ইউজারের কাছে ডাটা চাবে, সো টেম্পের ডাটাতে ইউজার একটা স্ক্যানএফ করবে। এখন আপনি কোন একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু ধরেন, হচ্ছে আমরা এই পাশটাকে ক্লিয়ার করি, ধরেন আমরা হচ্ছে এখন 80 দিব। আমরা এখন ইউজারের কাছ থেকে 80 ভ্যালু নিলাম, তাহলে ইউজার এখন কিন্তু ইনপুট দিচ্ছে হচ্ছে 80। সো আমরা এটা যদি ইনপুট দেই তাহলে টেম্পের ডাটাতে প্রবেশ করবে। এই যে দেখেন টেম্প ডাটা ইকুয়াল টু স্ক্যানএফ, মানে এই জায়গাতে স্ক্যানএফটা হচ্ছে। সো আমরা এখানে দিলাম, দিয়ে তার হচ্ছে পরের লাইনে এটাকেও নাল করে দিচ্ছি, তার পরের লাইনে রাইটটাকেও নাল করে দিচ্ছি। তারপর হচ্ছে এই টেম্পটাকে রিটার্ন করতেছি, টেম্পটাকে রিটার্ন করে কোথায় নিয়ে আসতেছি, এই যে ফাংশন কল করছে এই জায়গায়। তাহলে এই টেম্পের মান হয়ে যাচ্ছে 80। তাহলে আমাদের এই টেম্পের মান কিন্তু এখানে মুছে যাচ্ছে, খেয়াল করেন, এটা কিন্তু মেইন ফাংশনের টেম্প। এই যে মেইন ফাংশনের টেম্প যেহেতু মুছে গেছে, সো আমরা টেম্প মানে হচ্ছে এইটাই, মানে এটাই মেইন ফাংশনের টেম্প। এখন আমরা এখানে আসলাম, আসার পরে রুট ইকুয়াল টু নাল কিনা দেখেন, রুটের মধ্যে কিন্তু এখন 20 আছে, রুটের মধ্যে কিন্তু 20 এর রাইটে 40 আছে, মানে এই পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করছি। সো যেহেতু এটা নাল ইকুয়াল টু নাল, এই কন্ডিশন ফলস হয় তাহলে ইফে প্রবেশ করবে। ইফে যদি প্রবেশ না করে তাহলে সে এলসে আসবে। এলসে আসার পরের কাজ কি, আমরা বলছি যদি রুট না হয় তাহলে আমরা খুঁজে বের করবো যে আসলে কোন জায়গায় বসাতে চাই আমরা। সো আমরা সেই জায়গায় বসানোর জন্য আমরা ইনসার্ট নোড নামক একটা ফাংশন বানাইছি, যে ফাংশনে আমরা রুট, এই প্রথম রুটটাকে পাঠিয়ে দিব, আর যে নোডটা আমরা ক্রিয়েট করছি যেটাকে আমরা বসাতে চাই সেই মানে নোডটাকেও পাঠিয়ে দিব। তাহলে রুট এবং টেম্প, তাহলে টেম্পও পাঠালাম, রুটও পাঠালাম। আমরা এখানে এখন ইনসার্ট নোড নামক ফাংশনে আমরা আসতেছি, ইনসার্ট নোড ফাংশনে আমরা রুট পাচ্ছি, টেম্প পাচ্ছি। আচ্ছা, সো এই রুটটা কি টাইপের এটা কিন্তু আমরা এখনো দেই নাই, তাহলে এটা একটা আমরা এটা দিয়ে দিই। রুটটা হচ্ছে কিন্তু নোড টাইপের একটা পয়েন্টার, এটা হচ্ছে নোড টাইপের একটা পয়েন্টার। পয়েন্টার কই, আচ্ছা এটাও কি, টেম্পটাও কিন্তু একটা নোড টাইপের পয়েন্টার, এটা মেনশন করা হয় নাই। আচ্ছা, সো আমরা এখানে এটা হচ্ছে নোড টাইপের একটা পয়েন্টার, আর এটাও হচ্ছে একটা নোড টাইপের পয়েন্টার। ফাইন। সো যেহেতু দুইটা পয়েন্টার সে রিসিভ করতেছে, এসেই প্রথমে চেক করলাম এই যে রুট, এই রুটের ডাটা টেম্পের ডাটা থেকে ছোট নাকি বড়। এখন আমরা রুটের ডাটার মধ্যে আছে 20, টেম্পের ডাটার মধ্যে আছে হচ্ছে 80। সো কন্ডিশন কিন্তু ট্রু, রুটের ডাটা এটা হচ্ছে ছোট, টেম্পের ডাটাটা যেটা সেটা হচ্ছে বড়। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে রুট থেকে বড় হয়ে গেলে আমরা রাইট সাইডে যাব। তাহলে আমরা আসলাম রাইটে, রুটের রাইট, এই যে রুট তার রাইটে যদি নাল হয় তাহলে আমরা কিন্তু সেখানেই বসায় দিব। সো আমরা এখানে দেখি রুট রাইট ইকুয়াল টু নাল কিনা, তাহলে রুটের রাইট কিন্তু এখন নাল না, রুটের রাইটে কিন্তু এখন আরেকটা ভ্যালু আছে। যদি আরেকটা ভ্যালু থাকে তাহলে কিন্তু আমরা এখানে বসাতে পারবো না, যদি এখানেই বসায় দিই তাহলে কিন্তু 40 রিপ্লেস হয়ে যাবে। সো আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে আবার এই সেম ফাংশনটাকে, ইনসার্ট নোড ফাংশনটাকে আবারও আমরা কল করে দিতে পারি যে আসলে তুমি আমাকে তোমার সঠিক পজিশনটা খুঁজে দাও। কারণ কি, কারণ এখন কিন্তু আমরা এই টেম্পের সাথে আমরা 40 এর চেক করব যে টেম্পের যে 80, এই 80 40 থেকে ছোট নাকি বড়।
যদি 40 থেকে ছোট হয় তাহলে কিন্তু তার লেফটে আসবে, আর যদি 40 থেকে বড় হয় তাহলে কিন্তু তার রাইটে যাবে। আমরা সেই কাজটা করব। সো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এই জায়গাতে এসে আমরা এখানে একটা এলস নামক ফাংশন, মানে এলস নামক স্টেটমেন্ট দিলাম, দিয়ে আমরা এই যে যেহেতু এটা লেফটে যাবে নাকি রাইটে যাবে, মানে কোন দিকে যাবে সেটা কিন্তু ডিফাইন করতেছে এই ইনসার্ট নোড ফাংশনটাই। তো আমরা এই ফাংশনটাকে আবার কল করে দিচ্ছি। তাহলে ইনসার্ট মানে রিকার্সিভ ফাংশন করে দিচ্ছি আমরা, ইনসার্ট নোড। এই ফাংশনকে যদি কল করি, কল করার সময় দুইটা জিনিস পাঠাতে হবে, রুট পাঠাতে হবে। আচ্ছা এখন খেয়াল করেন, এখন রুট কোনটা, এখন কি আমাদের এই রুট এটাই রুট নাকি এটা রুট? আমাদের কিন্তু এই মুহূর্তে রুট মানে এটার সাথে আমার চেকিং দরকার, এই যে টেম্পের চেকিং এটার সাথে দরকার। সো আমরা রুট এখন পাঠাবো হচ্ছে রুটের রাইটে যেটা ছিল এটাকে আমরা পাঠাবো রুট হিসাবে। তাহলে এই রুট রাইট, তাহলে রুটের রাইটে যে আছে এই 40, এই 40টাকে রিসিভ করবে কিন্তু রুট। ইনসার্ট নোড ফাংশন নিজে নিজেকে কল করতেছে। সো প্রথম ভেরিয়েবল এই প্রথমটাকে অ্যাকসেপ্ট করবে আর্গুমেন্টটা। সো এখন আমরা এখানে তাহলে কি পাঠাবো, এখানে আসলে আমাদের টেম্পটাকেই পাঠাবো। আচ্ছা এই লাইনটা লিখে আসলে কি ঘটলো, এই জায়গা থেকে এই লাইনটা লিখার কারণে আমি যদি আপনাকে ড্রয়িং দিই, এই জায়গা থেকে সে আলটিমেটলি আবার এখানে আসলো। এখানে আসায় এই যে রুট রাইট এটা হচ্ছে এই রুটের মধ্যে প্রবেশ করবে, আর টেম্প তো টেম্পই আবার হবে। সো এবার খেয়াল করেন আপনার রুট, প্রথম রুট যেটা সেটা কিন্তু 20 ছিল, এবারকার রুট কিন্তু হচ্ছে আপনার 40। সো আমরা এই জায়গা থেকে কিন্তু এখানে আসতেছি। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে অন্য কালার মানে হচ্ছে সেকেন্ড কল, আমরা ধরেন এখন হচ্ছে গ্রিন কালার নিলাম। সো এবার যদি আমরা রুটকে কল করি, রুট পাচ্ছি এবং টেম্প পাচ্ছি, রুটের মধ্যে হচ্ছে 40, এটার নাম হচ্ছে এখন রুট। এই অংশটুকু ভালো করে বুঝছেন, তাইলে আপনার ওই ইন অর্ডার প্রি অর্ডারের ক্ষেত্রে আপনাকে আবার সেকেন্ড টাইম আমাকে রিকার্সিভ ফাংশন বোঝানো লাগবে না। সো যেখানে হচ্ছে আমরা রুট যেহেতু 40 আমরা চেক করব রুটের ডাটা, তাহলে রুটের ডাটা কি, রুটের ডাটা হচ্ছে 40। টেম্পের ডাটা, টেম্পের ডাটা কত, 80। সো কন্ডিশন ট্রু নাকি ফলস, কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রু, কারণ টেম্পের ডাটা হচ্ছে 80 আর রুটের ডাটা হচ্ছে 40। সো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এবার চেক করব, তাহলে এই যে 40 আমরা রাইটে বসাবো, মানে এটা ট্রু হওয়া মানে কি, কন্ডিশন ট্রু হওয়া মানে হচ্ছে আমার টেম্প বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়া মানে কিন্তু আমরা রাইট নিয়ে চিন্তা করব, লেফট নিয়ে না। সো রাইটে এসে দুইটা চিন্তা, একটা হচ্ছে আমরা রাইটেই বসাবো নাকি রাইটের নিচে যে আবার চেক করে বসাবো। সো আমরা প্রথমে এসে দেখলাম যে রুটের রাইট নাল কিনা। সো রুট এর রাইট হচ্ছে নাল, যেহেতু নাল হয়ে গেছে দ্যাট মিন্স আমরা এখানেই আমরা টেম্পটাকে বসায় দিব। সো দেখেন এই কন্ডিশন ট্রু হচ্ছে, রুটের রাইট ইকুয়াল টু নাল, কন্ডিশন ট্রু। যদি ট্রু হয় তাহলে রুট রাইট ইকুয়াল টু টেম্প, তাহলে এটা রুট তার রাইট ইকুয়াল টু টেম্প, টেম্প মানে হচ্ছে যে 80, এই নোটটা আমরা এখানে বসায় দিলাম, অর্থাৎ আমাদের টেম্প চলে আসছে এই জায়গাতে, এটার নাম হচ্ছে টেম্প। এবং আমাদের এই লাইনটার এক্সিকিউশন কমপ্লিট। যখন এই লাইনটার এক্সিকিউশন কমপ্লিট তাহলে এলসে স্বাভাবিক প্রবেশ করবে না, যেহেতু আমরা কাজ কমপ্লিট হয়ে গেছে, তাইলে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাবে, মানে এই জায়গা শেষ, ফাংশন থেকে বের হবে। ফাংশন থেকে বের হওয়া মানে বের হয়ে কোথায় যাবে, যে তাকে কল করছে কে, এই ইনসার্ট নোড রুট রাইট টেম্প, রুটের রাইটের টেম্প, এই জায়গাটাকে থেকে আমরা কল পাইছি। তখন কিন্তু আমাদের রুট ছিল 20। সো 20 রুট থাকা অবস্থায় আমরা এই কলটা পাইছিলাম। সো আলটিমেটলি এই জায়গাতে সে আসবে, যে তাকে কল করছে তার কাছে আসবে। এখানে আসার পরে এই জায়গা থেকে মানে এই যে কল করছিলাম এই জায়গা কমপ্লিট, যেহেতু তার পরের লাইনে যাবে, পরের লাইনে যাওয়া মানে ফাংশন কমপ্লিট হয়ে গেলে যে তাকে কল করছিল সে তার কাছে চলে যাবে। এখন এই জায়গা কমপ্লিট হওয়ার পর কে তাকে কল করছে, মেইন ফাংশন থেকে আমরা তাকে কল করছি, এই যে হচ্ছে আমাদের মেইন ফাংশন, এই জায়গা থেকে আমরা তাকে কল করছিলাম, এই জায়গায় ফিরে আসবে। যদি এই জায়গায় ফিরে আসে, আমি যদি একটু টোকে মুছে দেই, এটুকুর কাজ যেহেতু আমরা কমপ্লিট করলাম, এই টাইম কিন্তু আমাদের আর প্রয়োজন নেই। আচ্ছা সো আমরা এই জায়গাতে আসছি, ফাইন। আবারও কিন্তু তাইলে আবার এই আরেকটা ইটারেশন কমপ্লিট হলো, মানে আমাদের 3টা ভ্যালু গেল, এবং এটার কিন্তু লেফট রাইটে আমি নাল দেই নাই, এই নালটা কিন্তু মুছে যাবে স্বাভাবিক, এই নালটা কিন্তু মুছে গেছে। আচ্ছা এবং আমাদের কিন্তু এখন যে নাল সেটা কিন্তু এই জায়গায় একটা নাল আছে, আরে কালার তো চেঞ্জ,
স্যার নাল, এই যে একটা নাল। হ্যাঁ বলেন, কিছু না বুঝলে বলেন। স্যার ওইটা যে রিকার্শনের যে ওইটা স্যার বুঝছি না কিছু। আচ্ছা, রিকার্শনের পার্টটুকু আপনি বুঝেন নাই। ওকে না ফাইন, স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু আবার একটু আপনাকে ব্যাখ্যা করে দেই। যেটা হচ্ছে যে আমরা এইখানে যে মানে এটুকু ধরেন মানে আমরা ক্রিয়েট করা 20 এবং 40 এটুকু পর্যন্ত ক্রিয়েট করা, এবং এটুকু পর্যন্ত আমরা রিকার্সিভে যাই নাই, ধরেন এটুকু পর্যন্ত কাজ কমপ্লিট হইলো। করার পরে আপনি আবারও হচ্ছে i এর মান যখন 3 কন্ডিশন ট্রু হয়, ক্রিয়েট নোড ফাংশনকে সে কল করে। আর ক্রিয়েট নোড ফাংশন আশা করি আপনি বুঝছেন, এই যে জাস্ট সিম্পল একটা ফাংশন, সে হচ্ছে একটা নোড ক্রিয়েট করবে এই নামে, সেখানে একটা ডাটা স্ক্যানএফ চাবে, আমরা ডাটা স্ক্যান করলাম, ধরেন আমরা এখানে হচ্ছে 80 দিলাম, মানে যেটা আমরা ব্যাখ্যা করছিলাম আর কি, ধরেন 80 দিলাম। সো এই 80 দেওয়ার পরে হচ্ছে আমরা এর লেফট ও নাল ছিল, রাইট ও নাল ছিল, এটুকু আমরা হচ্ছে আমাদের এই ক্রিয়েট নোড থেকে পাইছিলাম। এবং এটুকুকে সে হচ্ছে তার যে জায়গায় কল হয়েছে এই যে জায়গায় চলে আসছে, এবং এটার নাম হচ্ছে ট্যাম্প। এটুকুর পরে আমরা কাজ করছিলাম যে আমরা এই যে নোড পেলাম, এই নোডটা আসলে আমাদের ট্রি এর কোন জায়গায় বসবে। ট্রি এর কি আমাদের এই যে রুট, এই রুটের লেফটে বসবে নাকি রাইটে বসবে, এটুকু আমরা সিদ্ধান্ত নিব এখন। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগেই দেখবো যে আমাদের এটাই রুট কিনা। সো আমরা যেন আগে দেখলাম রুট ইকুয়াল টু নাল কিনা। যেহেতু রুট নাল না, দ্যাট মিনস আমাদের এটা লেফট রাইট কোনো একটা জায়গায় যে বসার কথা। সো আমরা যেন এলসে আসলাম, এলসে এসে বললাম যে ইনসার্ট নোড, এই নামে আমরা একটা ফাংশন আমরা বানাইছি, যে ফাংশনের কাজ হচ্ছে লেফটে বসবে নাকি রাইটে বসবে সেই সিদ্ধান্তটা জানাবে, মানে কোন জায়গায় এটা কানেকশনটা দিব। তো সেজন্য এই ফাংশনে যেহেতু আমরা আসলে কানেকশন দেওয়ার ক্ষেত্রে চেকিং এর একটা অপশন, চেক করতে গেলে দুইটা ভ্যালু দরকার, আমার রুটও দরকার, আবার হচ্ছে যেটা বসাবো সেটা দরকার। তাহলে আমরা রুট পাঠাচ্ছি এবং যেটা বসাবো এই যে টেম্প, এই টেম্পটাকে আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি, এই দুইটা ভ্যালু আমরা পাঠালাম। আমরা এবার আসি হচ্ছে এই যে ইনসার্ট নোড ফাংশনে। আমার রুটের মান কত, রুটের মান হচ্ছে 20, মানে এই নোডটা আর কি। আর টেম্পের মান কত, টেম্পের মান হচ্ছে 80 যুক্ত এই যে এই নোডটা। এখানে আসার পরে আমরা প্রথমে চেক করতেছি আমার যে রুট, এই রুট থেকে আমার যেটাকে আমরা লিঙ্কেজ করতে চাচ্ছি সেটার থেকে ছোট নাকি বড়। যদি রুট থেকে এটা বড় হয় তাহলে আমরা রাইটে যাব, আর যদি এটা ছোট হয় তাহলে লেফটে আসবো। সো আমরা এখানে এসে দেখতে পারতেছি যে এই কন্ডিশন ট্রু, এই কন্ডিশনটা দিছি কি কারণে, এটা ট্রু হওয়া মানে হচ্ছে যে আমার ডাটাটা বড়, মানে টেম্পের ডাটা বড়, মানে এইটা বড় হয় যদি হয় তাহলে এই কন্ডিশন ট্রু হবে, আদারওয়াইজ এই কন্ডিশন ট্রু হবে না। আর এই কন্ডিশন ট্রু হওয়া মানে এইটা বসবে লেফটে, সরি রাইটে বসবে, আমাদের রুটের রাইটে বসবে, কারণ এটা তো ট্রু হচ্ছে, টেম্পের ডাটাটা বড় হয়ে যাচ্ছে। সো আমরা কন্ডিশন যেহেতু ট্রু পাচ্ছি, আমরা রাইট সাইডে আসলাম, এই যে রুটের রাইট। এখন কথা হচ্ছে আমি কি রুটের রাইটে এসেই বসায় দিব? না, এখানে বসাতে পারতেছি না, কারণ আসার পরে আমাকে চেক করতে হবে এখানে আদৌ অন্য কেউ আছে কিনা। যদি অন্য একটা রাইটে ভ্যালু থেকে যায় তাহলে আমরা তার সাথে আবার চেক করি, আর যদি না থাকে তাহলে আমরা সেখানে বসায় দিই। সো আমরা আগে চেক করলাম সেখানে আদৌ কেউ আছে কিনা। সো এই আছে কিনা এটা চেক করার জন্য আমরা দেখলাম রুটের যে রাইট, এটা যদি রুট নোড হয়, এই রুট নোডের যে রাইট পজিশন, এই রাইট পজিশনটা নাল কিনা। সো আমরা দেখলাম যে এর রাইট পজিশনটা নাল না, কারণ এর রাইট পজিশনে অন্য একটা ভ্যালু লিঙ্কেজ বা অন্য একটা নোড লিঙ্ক হয়ে আছে, মানে একটা অ্যাসাইন্ড হয়ে আছে। সো যে কারণে আমরা এখানে নাল পাচ্ছি না। নাল যদি না পাই তাইলে আমাদের কাজ কি, আমাদের এবার কাজ নাল যেহেতু পাই নাই, সো সেম ইজ এবার হচ্ছে এই যে ভ্যালুটা আছে 40 এর, মানে এই রুটের রাইটে যে আছে তার সাথে আমরা এই টেম্পটাকে চেক করব, অর্থাৎ 80 থেকে 80 যে ভ্যালুটা যেটা বসাতে চাই সেটা আমাদের রুট থেকে, মানে এই রুটের রাইটের এই ভ্যালু থেকে ছোট নাকি বড়। যদি বড় হয় তাহলে আবারও রাইটে বসাবো, আর যদি ছোট হয় তাহলে লেফটের দিকে যাব। সো এই কাজটুকু আমরা যেহেতু আবারও করতে চাচ্ছি, এই কাজটা কিন্তু এখানে থাকা অবস্থায় করছি, সো একই কাজ আমরা আবার পাইছি। সো এই জন্য আমরা সেম ফাংশনটা, যেহেতু একই কাজ করতেছে, সেম ফাংশনটাকে আবার আমরা কল করে দিচ্ছি। এবার সেম ফাংশনকে কল করার সময় আমরা এই ফাংশনকে যখন কল করি দুইটা ভ্যালু পাঠাই, একটা হচ্ছে রুট পাঠাই, আর একটা হচ্ছে যেটা বসাবো সেটা পাঠাই। সো এখন তো আমার রুট এইটা না, এখন তো আমার চেকিং হবে এর সাথে, তাই না? তো এই ভ্যালুটা আমরা কই থেকে পাবো? এই যে রুট, এই রুটের রাইট মানে হচ্ছে এইটা। সো আমরা রুটের রাইটকে পাঠাচ্ছি, এই রুটের রাইটকে রিসিভ করবে কে? এই ইনসার্ট নোড ফাংশনের রুট, অর্থাৎ আমরা পাঠাচ্ছি রুটের রাইট, আর এই রাইটটা এই ফাংশনে এসে হয়ে যাচ্ছে রুট, মানে তাকে রিসিভ করতেছে রুট। এবং টেম্প পাঠাচ্ছি, টেম্প রিসিভ করতেছে, কোনো সমস্যা নাই। টেম্পের মধ্যে আছে কত? 80 আছে। এবার দেখেন এই ফাংশনকে যেহেতু আবারও আমরা কল করতেছি, রুট মানে যেহেতু এখন আমাদের 40,
সো একটু আগে যে কাজটা করছি সেই কাজটা আবারও করতেছে, যে রুটের ডাটা, তাহলে রুটের ডাটা কত এখন 40, তাহলে রুটের ডাটা 40 আর আমার টেম্পের ডাটা কত 80, কন্ডিশন ট্রু নাকি ফলস, মানে 80টা বড় নাকি ছোট। সো আমাদের 80টা হচ্ছে আমাদের 40 থেকে বড়, দ্যাট মিন্স আমাদের রুট থেকে ডাটা বড়। সো রুট থেকে যেহেতু টেম্পোরারি ডাটাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে তার রাইটে বসাবো। সো আমরা এই যে আবার রাইটে আসতেছি, মানে এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে রাইটের সাথে চেকিং হবে। তাহলে রুটের রাইট, এবার রুট কিন্তু এইটা, তার রাইট কিন্তু এখন নাল, এই জায়গাটা নাল। সো এই জায়গাটা যেহেতু নাল হচ্ছে, তার মানে আমরা এখানেই বসায় দিব। তাহলে রুট রাইট ইকুয়াল টু টেম্প, তাহলে এটা রুট, তার রাইট, এটা ইকুয়াল টু টেম্প। টেম্পের মধ্যে কত আছে, এই নোডটা হচ্ছে টেম্প, তাহলে এই নোডের যে অ্যাড্রেস, যেহেতু একটা পয়েন্টার নিয়ে কাজ করতেছে, এই অ্যাড্রেসটা এইখানে বসে যাবে। বসে যাওয়া মানে কি, এই কানেকশনটা হচ্ছে, অর্থাৎ এবার এই নোডের রাইটে আমরা 80 পাবো। এবং যেহেতু এক্সিকিউশন শেষ, ইফে প্রবেশ করলে আমরা জানি এলসে প্রবেশ করে না। সো এখান থেকে বের হবে, বের হয়ে আসলে কই যাবে, যে তাকে কল করছিল তার কাছে যাবে। কে তাকে কল করছিল, এই জায়গা থেকে সে একটা কল পাইছিল, মানে এটা রুট থাকা অবস্থায় সে এখানে একটা রুট রাইট হয়ে একটা কল পাইছিল। সো যে তাকে কল করছে সে তার কাছে আসবে। সো সে আলটিমেটলি এখানে আসবে। এখানে আসার পরে দ্যাট মিন্স এই রুটটা রিটার্ন হয়ে এখন এই ফাংশন, মানে এই ফাংশনের কাজটুকু শেষ। ইনসার্ট ফাংশন কিন্তু আমরা দুইবার কল করছি, একবার হচ্ছে মেইন ফাংশন থেকে একটা কল পাইছিল, মেইন ফাংশন থেকে এখানে প্রবেশ করে আবার সেম ফাংশন থেকে সেম ফাংশনকে আরেকবার কল করছিলাম। সো এই কলটা কমপ্লিট, এই কলটা যেহেতু কমপ্লিট, সেখানে চলে আসবে, এখান থেকে আবার এলস থেকে বের হয়ে যাবে। বের হয়ে গেলে সে আসলে যে তাকে কল করছিল তার কাছে যাবে। তাহলে একটা কল শেষ, ফার্স্ট কল কোথায় থেকে ছিল, মেইন ফাংশন থেকে। সো মেইন ফাংশনে সে আসবে, আসার পরে যদি এখানে আসে, তাইলে এবার কিন্তু আমাদের আবারও মানে এই ফর লুপের মানে এলস স্টেটমেন্ট শেষ ফর লুপের ভিতরে। এবার হচ্ছে আবারও লুপের মধ্যে যাবে, ইটারেশন, আই এর মান আগে ছিল 3, এখন হবে 4। এটুকু কি বুঝতে পারছেন এখন মৌলিয়া দাস প্রমা? জি স্যার। আচ্ছা, কেউ একজন মেসেজ করছেন রিকারশন না ইউজ করে অন্যভাবে হবে না স্যার। অন্যভাবে করা যাবে, আরো বেশি ডিফিকাল্ট হবে বা কোড আপনাকে অনেক বেশি লিখতে হবে, যেমন এই যে আপনাকে বারবার তখন চেকিং করে এখানে একই কাজ বারবার করা। সো রিকার্সিভ হলে যা জিনিসটা আপনার জন্য সহজ হবে আর কি, ইজি হবে, কমপ্লেক্সিটি কমে যাবে কোডে, বা আপনার রিডান্ডেন্সিটা অনেক কম হবে। সো রিকার্সিভ ফাংশন লাগবে আসলে আপনার গ্রাফ বা ডাটা স্ট্রাকচারে কাজ করতে গেলে আপনাকে রিকার্সিভ ফাংশন সম্পর্কে ধারণা রাখতে হবে, আদারওয়াইজ আপনি অনেক ডিফিকাল্টিসে পড়বেন। ইভেন কিছু কিছু ফিচার আছে যেগুলো রিকার্সিভ ফাংশন দিয়ে করাটা আপনার জন্য অলমোস্ট ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সো এখন আমরা যেহেতু এ পর্যন্ত ক্লিয়ার, আবারও আই এর মান হচ্ছে এখন 3 ছিল, আই এর মান 4 হবে, আই প্লাস প্লাস, কন্ডিশন ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে টেম্প ক্রিয়েট নোড, খেয়াল করেন আবার আমরা কিন্তু ক্রিয়েট নোডকে কল করতেছি। সো ক্রিয়েট নোডকে যদি আমরা কল করি, আলটিমেটলি আমরা এইরকম একটা নোড পাচ্ছি। সো এই নোডের ক্ষেত্রে এই যে প্রেস ইওর ডাটা, ইউজার কাছে ডাটা চাবে। এখন আমরা যে কোনো ডাটা দিতে পারি। আমরা ধরেন এখান থেকে আমরা এই মুহূর্তে ধরেন 10 দিব, ঠিক আছে, 10 ডাটাটা দিলাম এই মুহূর্তে এসে। সো খেয়াল করেন নাল কিন্তু দেয়া আছে বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় নাল। সো আমরা এখানে এসে 10 দিলাম, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি হচ্ছে 10। সো ইউজার এখন 10 দিচ্ছে। সো ইউজার যদি 10 দেয় তাহলে তার লেফটও নাল, রাইটও নাল। এবার টেম্পটাকে সে রিটার্ন করে দিবে, এই যে টেম্প, আমরা মেইন ফাংশনে চলে আসলাম, এই টেম্পটা আলটিমেটলি মুছে যাচ্ছে। সো টেম্প নাম হচ্ছে এইটার। এইখানে এসে আমরা দেখলাম রুট ইকুয়াল টু নাল কিনা। আমাদের রুটের মান কিন্তু এখানে নাল না, কারণ রুটের লেফট নাল, রাইটের মধ্যে ডাটা আছে এবং সেই রুটের ডাটাতেও একটা ভ্যালু দেয়া আছে। সো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে এখানে আসলে নাল না। এটা যদি নাল না হয় তাহলে আমরা এলসে আসবো। এলসে আসা মানে কি আসলে কোন পজিশনে বসাবো, রুট যেহেতু সে না, তাহলে সে কি কোন জায়গায় বসবে। তো সেজন্য আমরা ইনসার্ট নোড এই ফাংশনটাকে কল করব, পাঠাবো কাকে, এই রুটটাকে পাঠাবো, সাথে টেম্প পাঠাবো। টেম্প মানে কত, এই নোডটা। আচ্ছা, এই নোডটাকে পাঠালাম। আমরা আসি হচ্ছে আমাদের যে ফাংশনটা ছিল, এই যে ইনসার্ট নোড, এই ফাংশনে আসলাম। ফাংশনে রুট পাচ্ছি, টেম্প পাচ্ছি, আবারও চেকিং। এবার খেয়াল করেন রুটের ডাটা কত এই মুহূর্তে 20, টেম্পের ডাটা কত, টেম্পের ডাটা কিন্তু হচ্ছে 10। সো টেম্পের ডাটা কিন্তু রুট থেকে ছোট, কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে, খেয়াল করেন। সো কন্ডিশন যদি ফলস হয় তাহলে কিন্তু আমরা মানে ভিন্ন কাজ করতেছি, তাই তো। সো আমরা কি কাজ করতেছি, ধরেন আমরা এখন এলস দিলাম,
এলসে আসলাম। এলসে এসে আমাদের কাজ কি? এলসে আসা মানে কিন্তু দেখেন এটা ট্রু হওয়া মানে কিন্তু আমরা রাইট সাইডে বসাতে চাই, আর এই কন্ডিশন ফলস হওয়া মানে কিন্তু আমরা লেফটে বসাতে চাচ্ছি। এখন কিন্তু রাইটে না, রাইট হলে কিন্তু এদিকে চলে যেতাম, এটা ট্রু হতো ভিতরে প্রবেশ করতাম। তো যেহেতু এটা ভিতরে প্রবেশ করি নাই, কন্ডিশন ফলস হচ্ছে, আমরা এবার লেফটের সাথে চেক করবো। সো লেফটের ক্ষেত্রে কি চেক? সেম ওই আগেরটার মতোই আমরা এখন এসে চেক করবো যে এসেই কি আমরা লেফটে বসায় দিব নাকি লেফটে ইতিমধ্যে অন্য কোনো নোড আছে। সো এটা চেকিং করার জন্য আমরা এসে এই যে রুট নামক নোড আছে, এই নোডের যে লেফট পজিশনটা আছে, এই লেফট পজিশন ইকুয়াল টু নাল কিনা সেটা আমরা চেক করব। সো যদি রুট নোডের লেফট এটা আপনার নাল হয়ে যায়, তাহলে আমরা যেটা করব যে এই রুটের লেফটে আমরা আমাদের ওই ভ্যালুটাকে মানে টেম্প নামক যে নোডটা পাচ্ছি তাকে আমরা বসায় দিব। সো খেয়াল করেন আপনার কিন্তু এখানে রুট লেফট, রুট হচ্ছে 20 এই রুটের নোডের লেফট যেটা লেফট কিন্তু নাল। সো যেহেতু নাল, এই কন্ডিশন ট্রু করে, কন্ডিশন যদি ট্রু হয় ভিতরে প্রবেশ করবে, করা মানে রুট লেফট, তাহলে রুটের লেফট হচ্ছে এই জায়গায়, এই জায়গাতে বসবে টেম্প। টেম্প মানে কত? এই নোড। অর্থাৎ আপনার এই মুহূর্তে টেম্প হচ্ছে, অর্থাৎ এটা মুছে যাচ্ছে, আপনার এই কানেকশন এখানে আমরা বিল্ড আপ করতে চাচ্ছি এবং এখানে এটা তৈরি হচ্ছে এবং এটার নাম হচ্ছে এখন টেম্প। অর্থাৎ টেম্প আপনার এখানে চলে আসছে, অর্থাৎ এই কানেকশনটা আপনি পাচ্ছেন যার এই পাশে একটা নাল, এই পাশে একটা নাল, এই যে এই নোডটা আর কি আলটিমেটলি এখানে। সো এটা যদি আপনি এটুকু বুঝেন আমাদের কাজ অলমোস্ট শেষ বলতে পারেন। সো এইটুকু যদি ট্রু হয়, মানে এটুকু যদি মানে কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা নোড যেটা ছিল সেটা বসায় দিছি, আমাদের আর কোনো কাজ নাই। এলস থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গেলে যে তাকে কল করছে তার কাছে গেলাম, কে তাকে কল করছে? মেইন ফাংশন থেকে সে কল হয়েছিল, মেইন ফাংশনে আসলো, আসার পরে সে আবারও লুপের মধ্যে যাবে i++। খেয়াল করেন এই পর্যন্ত কিন্তু কমপ্লিট। 10 20 40 80 আমরা চারটা মানে এই লুপ চারবার চলছে, চারটা ভ্যালু ইনপুট দিছি, চারটা ভ্যালুই আমাদের বাইনারি সার্চ ট্রি এর ফিচার ফলো করে ইনপুট হয়ে গেছে। এবার ধরেন আপনি i এর মান এবার 5 হবে, আবারও ক্রিয়েট নোড ফাংশন কল হবে। ক্রিয়েট নোড ফাংশন কল হলে আলটিমেটলি আমরা এরকমের একটা জিনিস পাচ্ছি। সো এরকম একটা জিনিস যদি পাই, সেখানে আবার নতুন করে একটা ইনপুট নিবে। আপনি এখন কত ইনপুট দিবেন? ধরেন আপনি এখন 30 ইনপুট দিবেন ফর এক্সাম্পল। আচ্ছা, সো 30 যদি আপনি ইনপুট দেন তাহলে আপনার কি ঘটবে? এটা কিন্তু আপনার হচ্ছে টেম্পের মান। সো 30 প্রবেশ করার পরে আপনার রুট ইকুয়াল টু নাল কি? ইয়েস, অবশ্যই রুট ইকুয়াল টু নাল না, এটা কন্ডিশন ফলস হচ্ছে। কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলসে আসবে। এলসে আসা মানে কি? কোন জায়গায় বসাবো সেটা আমরা চেক করতে চাই। সো আমরা 20 রুট এটাকে পাঠাচ্ছি, টেম্পের মান 30 এই নোডটাকে পাঠাচ্ছি। এই দুইটা নোডকে রিসিভ করবে কে? ইনসার্ট নোড নামক ফাংশন, রুট এবং টেম্প। আচ্ছা, এবার রুটের ডাটা, রুটের ডাটা কত? রুটের ডাটা হচ্ছে 20। আমার টেম্পের ডাটা কত? টেম্পের ডাটা কিন্তু 30। সো 30 কিন্তু আমার রুট থেকে বড়, এই কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে। আর এই কন্ডিশন ট্রু হওয়া মানে আমরা নতুন যেটা ইনপুট দিতে চাচ্ছি সেটা রুটের রাইটে যাবে। সো কন্ডিশন ট্রু, রুটের রাইট। রুটের রাইটে এসে আমরা কি দেখবো? যে তার রাইটটা নাল কিনা। যদি নাল হয় তাহলে এখানেই বসাবো। সো আমরা দেখতে পাচ্ছি না যে রুটের রাইট কিন্তু নাল না, সেখানে ভ্যালু আছে। সো যেহেতু নাল না, তাহলে আমরা ইফে যাব না, আমরা আসবো কোথায়? এলসে। এলসে এসে কি করব? যেহেতু আমরা এই জায়গায় বসাতে পারতেছি না, আমরা তার পরেরটাকে রুট বানিয়ে পাঠাবো। মানে এবার হচ্ছে রুট এইটা। সো রুট এটা কিভাবে পাবো? আগের রুটের রাইট, তাহলে এই রুটের রাইটে আমরা পাঠিয়ে দিলাম, এটাকে রিসিভ করবে রুট নামে, এবং টেম্প তো আর টেম্পের জায়গায় আছে। সো এই ফাংশন যদি আবারও রিকার্সিভ কল হয় তাইলে আবারও চেক করে। এবার রুট ডাটা, এবার রুট কিন্তু এইটা, সো রুটের ডাটা কিন্তু 40, টেম্পের ডাটা কিন্তু 30। সো এই কন্ডিশন কিন্তু এখন ফলস। রুট থেকে কিন্তু আমার যে ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা কিন্তু ছোট। সো 40 থেকে 30 যেহেতু ছোট, আমরা কিন্তু আর রাইটে যাব না, আমরা লেফটে যাব। সো কন্ডিশন ফলস, প্রবেশ করব না, এলসে আসবো। এলসের কাজই হচ্ছে লেফট নিয়ে কাজ করা। এবার আমরা দেখব রুটের লেফট এইটা নাল কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি রুট হয় তাহলে তার লেফট যেটা, লেফট কিন্তু নাল। সো লেফট যেহেতু নাল, সো আমরা এখানেই বসায় দিব, অর্থাৎ রুট লেফট ইকুয়াল টু টেম্প। তাহলে এটা রুট, তার লেফট নাল ছিল, এটা হয়ে যাবে এখন আপনার নালটা উঠে যাবে। আচ্ছা, সো নালটা যদি উঠে যায়, সো আলটিমেটলি আমরা এখানে একটা নাল পাচ্ছি, এখানে একটা নাল পাচ্ছি, এবং এই কানেকশনটা স্টাবলিশ হচ্ছে।
অর্থাৎ এটা কমপ্লিট হচ্ছে এবং টেম্প মানে হচ্ছে এই জায়গাতে আমার টেম্প নোডটা চলে আসছে। আচ্ছা ফাইন। সো এটুকু যদি আপনি বুঝেন তাহলে আশা করি মানে এখানে কোনো সমস্যা নেই। আমরা আবারও তাহলে এলস থেকে বের হয়ে যাবে, আমাদের যেহেতু কানেকশন হয়ে গেছে আর তো কোনো কাজ নাই। সো আমরা আবারও মেইন ফাংশন মানে এইটা কে কল করছিল, এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এই জায়গা থেকে আবার আসলে তার মেইন জায়গায় চলে যাবে মেইন ফাংশনে। মেইন ফাংশনে এসে আই এর মান এবার হবে 6, 5 পর্যন্ত হয়ে গেছে, আই এর মান 6। যদি আই এর মান 6 হয় তাহলে আবার আমরা দেখেন ক্রিয়েট নোড এই ফাংশনকে কল করতেছি। সিম্পলি ফাংশনকে যদি কল করি এরকম একটা নোড হবে। এখন ধরেন আপনি কত ইনপুট দিতে চান, আপনি এখান থেকে 16 এইটাকে মনে করেন আপনি ইনপুট দিবেন। সো ইউজার হিসেবে আপনি ইনপুট দিলেন, আপনি র্যান্ডমলি যে কোনো আপনি 27 দিতে পারেন, 50 যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। আমরা 16 দিলাম। যদি 16 দেই তাহলে একই কাজ, সে আমাদের রুট নাল না, কন্ডিশন এটা ফলস হবে, ফলস হলে এলসে আসবে, এলসে এসে সে ইনসার্ট নোডে আসলো, রুটের ডাটা 20, টেম্পের ডাটা হচ্ছে 16। তাহলে স্মল ছোট কন্ডিশন এটা ফলস, ফলস যদি হয় এলসে আসবে, এলসে আসা মানে কি লেফট নিয়ে কাজ। সো লেফটে আসার পরে এবার রুটের লেফট কি নাল কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে রুটের লেফট ইকুয়াল টু নাল, এই কন্ডিশন ফলস আসতেছে কারণ রুটের লেফটে এখন ভ্যালু আছে। যদি ফলস হয় তাহলে কি করতে হবে, যে এখানে যেরকম করতাম আবার আমার একটা এলস কন্ডিশন, অর্থাৎ ফলস যদি হয় তাহলে কি নতুন করে আবার আমাকে রুট একজনকে বানাতে হবে। এখন এটা হচ্ছে আমার নতুন রুট, তাহলে আবার আমরা ইনসার্ট নোড ফাংশনকে আমরা কল করে দিব। এবার কাকে পাঠাবো, আমরা পাঠাবো হচ্ছে এই রুটের লেফটকে, অর্থাৎ এটাকে রুট বানিয়ে পাঠাবো। সো আমরা রুটের লেফটটাকে পাঠাচ্ছি এখন, এবং একই সাথে আমরা পাঠাবো হচ্ছে টেম্প। সো এই দুইটা ভ্যালু যদি আমরা পাঠাই, সো আমরা দুইটা পাঠাচ্ছি, টেম্প হচ্ছে 16 আর রুট হচ্ছে টেম্প। আবার সে সেম ফাংশনের কাছে আসলো, সেম ফাংশনে আসার পরে খেয়াল করেন যে রুট ডাটা, সো রুটের ডাটা এখন কত, রুটের ডাটা কিন্তু এখন হচ্ছে 10, আর টেম্পের ডাটা কত, টেম্পের ডাটা হচ্ছে 16। সো টেম্পের ডাটা যদি 16 হয় তাহলে কন্ডিশন কিন্তু ট্রু, অর্থাৎ রুট থেকে টেম্পের মান বড়। কন্ডিশন যদি রুটের রাইট, এই যেটা হচ্ছে রুট তার রাইট হচ্ছে নাল, এই কন্ডিশনও ট্রু হয়ে যায়, তাহলে রুট রাইট ইকুয়াল টু টেম্প, অর্থাৎ এই জায়গাতে যে একটা নাল ছিল এই নালটা উঠে যাবে এবং আলটিমেটলি আপনার কানেকশন এস্টাবলিশ হবে এই জায়গাতে, এবং এই দুইটা হবে আপনার নাল হওয়া এরকম একটা নোড। এই যে এই নোডটা আলটিমেটলি এখানে আসবে, অর্থাৎ এটাই হচ্ছে আপনার সেই টেম্প, অর্থাৎ এই নোডটা আলটিমেটলি এখানে চলে আসতেছে, কানেকশনটা হয়ে যাচ্ছে। সো একইভাবে আশা করি আর বাকিগুলো বলা লাগবে না, আবারও সেখানে ফিরে আসবে, আবারও হচ্ছে লুপ চলবে, আবারও স্ক্যানএফ চাবে, এরকম করে 8টা ভ্যালু নিবে এবং প্রত্যেকটা ভ্যালু এভাবে 1 বাই 1 রুট থেকে চেক করবে, রুটের রাইট হবে না লেফট হবে সেটা ডিসাইড করবে, ডিসাইড করে যেখানে পজিশন খুঁজে পাবে সেই পজিশনে সে তার ভ্যালুটা বসায় দিবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ধরেন এই যে পর্যন্ত লিখলাম কোড, আমরা এ পর্যন্ত দিয়ে আমরা আলটিমেটলি এরকম একটা নোড ক্রিয়েট করে ফেলতে পারি। আচ্ছা, সো আমরা যদি এটুকু আপাতত একটু রান করে দেখি যে আদৌ আমরা যে কাজটুকু করলাম এ পর্যন্ত এটুকু আদৌ রান করতেছে কিনা। সো আমি কম্পাইল স্যার করলাম, বলেন। স্যার এখানে 24, এখানে যে স্যার একটা ট্রি, এটা যে 20, 40, 80 তারপর 10 এরকম মনে করেন ডাটা দেয়া আছে, তারপর যদি 27 দেয়, তারপর যদি 30 দেয়, তখন স্যার আমরা কি করব? মানে এখানে যেমন আমরা তো এখন ধরছি যে 20, 40, 80 তারপর 30, আগে 27 যদি দেয় তারপর যদি 30 দেয় তখন। এটা তো হচ্ছে ডিপেন্ড করবে আপনার ইনপুটের উপরে। এখন যদি আপনি 20, 10, 40 এটা দেওয়ার পরে ধরেন আপনি 27 দিয়ে দিলেন, তাহলে 30 না যদি 27 দেন তাহলে 27 আমরা কিন্তু প্রতিবার চেক করি রুট থেকে, যেমন আমরা বাইনারি সার্চ যেহেতু সিমুলেশনও দেখে আসছি আজকে কোডও দেখলাম। সো 27 প্রথমে 20 সাথে চেক করবে, তাহলে 20 থেকে বড় যদি হয় তাহলে রাইটে আসবে, রাইটে আসার পর দেখলো সে 40 থেকে 27 ছোট, তাহলে কিন্তু সে এই জায়গা তখন কিন্তু নাল, আপনি তখন 30 ইনপুট দেন নাই, সো আলটিমেটলি এই জায়গাতে 27 বসবে, মানে আপনি যেভাবে ইনপুট দিবেন সেই অনুপাতে 30 দিলে স্যার 30 হয়ে যাবে। মানে আপনি 27 এর আগে 30 দেন তাহলে তো 30 আগে আসবে, আগে বসবে। পরে 30 দিলে 27 এর পরে যদি 30 দেন
তাহলে 27 যদি এখানে আসে তাহলে আপনার এবার আপনি 30 দিলেন। আমি যদি আপনাকে সহজ করার জন্য আমরা 27 বসায় দিই, কারণ এখানে হচ্ছে 27 আপনি বসাইছেন, তো আমরা এখানে 27 বসালাম। আচ্ছা, তো এবার যদি আপনি 30 দেন তাহলে 30 20 সাথে চেক করবে, 20 থেকে 30 বড় তাহলে রাইটে আসবে, রাইটে আসার পরে সে দেখলো 40 আছে, 40 সাথে 30 আপনি চেক করবে, চেক করে দেখবে 40 থেকে 30 ছোট, যদি ছোট সে লেফটে আসবে, লেফটে আসার পর দেখলো সে 27, 27 সাথে 30 চেক করবে, চেক করে দেখবে 30 হচ্ছে 27 থেকে বড়, তাহলে 27 নোডের এই যে রাইট পজিশনে 30 বসবে। জি স্যার, বুঝতে পারছেন? আর স্যার, জি স্যার, আর যদি দুইটা ডাটা যদি স্যার সেম দিলে কি হবে? আলটিমেটলি বাইনারি সার্চ ট্রিতে যেমন আমি আগে বলি, বাইনারি সার্চ ট্রিতে যেটা করা হয়, সেম ডাটা থাকলে সেটাকে রিডান্ডেন্সি ধরা হয় এবং এটাকে স্কিপ করা হয় বা ডাটাটাকে মানে বাদ দেওয়া হয়। বাট আমরা এই যে প্রোগ্রাম যেটা লিখছি সেই প্রোগ্রামে কিন্তু আমরা সেম ভ্যালুটাকে বাদ দেই নাই, আমরা বাদ না দিয়ে কি করছি, এই যে আমরা এখানে এলস ইউজ করছি, দ্যাট মিন্স যদি সেম ভ্যালু হয় তাহলে সে হচ্ছে লেফটে বসবে, আমাদের এই প্রোগ্রাম অনুযায়ী লেফটে বসবে। আর যদি আমরা এখানে হচ্ছে আমরা এলস না দিয়ে এখানে কন্ডিশন দিয়ে দিতাম, আরেকটা ইফ দিয়ে দিতাম, তাহলে কি করতো যে সেম ভ্যালু হলে সেটা অটোমেটিক কোথাও বসতো না, সেটা অটোমেটিক স্কিপ হয়ে যেত, এটা আমাদের লিংক লিস্টে অ্যাড হতো না আর কি, সরি আমাদের বাইনারি সার্চ ট্রিতে অ্যাড হতো না। তো নরমালি হচ্ছে বাইনারি সার্চ ট্রিতে সেম ভ্যালু মানে রিডান্ডেন্ট ভ্যালুকে আপনার এটাকে স্কিপ করা হয় বা এটাকে আমাদের লিস্টে অ্যাড করা হয় না, মানে বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্ট অনুযায়ী আর কি। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনি চাইলে এখানে যদি আপনি আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে দেখবেন আপনি সেম ভ্যালু দিলেও, যেহেতু আপনাদের এই প্রশ্নটা আসতে পারে সেই জন্য আর কি আমি এটা আগে দিয়ে দিয়েছিলাম, আমি এটাই করছি এই জন্য, যাতে আমাদের সেম ভ্যালু আসলে সে লেফটে বসবে, আর পরবর্তীতে আমরা এটা দেখবেন এলস ছড়ায় দিব, ছড়ায় দিলে দেখবেন আর সেম ভ্যালু বসতেছে না, এজন্য আমি কি রান করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা রান করে মনে একটা এরর পাইছি, এররটা কি বলছে দেখি, এরর বলছে হচ্ছে কনফ্লিক্টিং টাইম ফর ক্রিয়েট নোড। আচ্ছা, ক্রিয়েট নোডে কি করছি, আচ্ছা এটা তো আমরা ওই যে এই জায়গায় চেঞ্জ করছি, এই যে এটা পয়েন্টার করছি কিন্তু প্রোটোটাইপে পয়েন্টার করি নাই, এজন্য কনফ্লিক্ট হয়ে গেছে, এটাকে পয়েন্টার করে দেই। ওকে ফাইন, আবার রান করলাম, আশা করি এবার কোনো এরর নেই। ইয়েস, কোনো এরর নাই। আপনারা কি আউটপুটের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে প্লেস ইওর ডাটা, ওই যে আমাদের ডাটা চাচ্ছে, ধরুন আমরা প্রথমে 20 দিলাম, সো ওকে ফাইন 20 দিলাম, আবার আমার কাছে ডাটা চাচ্ছে, ডাটা কয়বার চাবে, যেহেতু আমরা লুপ চালাইছি 8 বার, খেয়াল করেন আমরা এই যে 8 বার লুপ চালাইছি, সো টোটাল 8টা ডাটা চাবে আমাদের কাছে। সো আমরা এই যে প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামে 8টার বেশি ডাটা দিতে পারবো না, তো এটাকে কি করা যায় সেটা আশা করি আপনারা এটুকু পর্যন্ত পারবেন, তারপর আমি আরেকটা ওয়ে দেখাই দিব, এই সমস্যা নেই। এখন 20 এর পরে ধরুন আমরা 10 দিলাম, তারপরে ধরেন আমরা 40 দিলাম, দেন হচ্ছে আমরা 80 দিলাম, দেন ডাটা নিচ্ছে আর কি, এটাই 30 দিলাম, দেন হচ্ছে আমাদের 16, এরপর যদি আমরা 27 দেই, 50 দেই, 8টা ডাটা হয়ে গেছে কমপ্লিট, মানে ডাটা দিছি আমরা ইনপুট। এখন আমরা ডাটাটা দেখি নাই, না দেখলে বুঝবো কেমনে যে সেটা আদৌ আমাদের বাইনারি সার্চ ট্রি হলো কিনা, সেটা তো আমরা দেখতে চাই, তো আমরা কোনো প্রিন্টএফ ইউজ করি নাই, তো আমরা এখন প্রিন্টএফটা ইউজ করবো, যে আসলে আমরা এটা দেখতে চাই যে আসলে কানেকশনটা ঠিক মতো হলো কিনা। তো সেটুকু বোঝার জন্য আপাতত হচ্ছে আমি এই আমাদের ড্রয়িংটা মুছে দেই। আচ্ছা, সো আমরা বুঝলাম যে এই ফাংশন যদি মানে এই প্রোগ্রাম যদি রান করি, এই প্রোগ্রাম রান করলে এরকম একটা 8টা ভ্যালু যুক্ত এরকম একটা ট্রি ডেভেলপ হওয়ার কথা, এটুকু আমরা বুঝছি। তো এবার দেখি যে এটাকে আমরা প্রিন্ট করতে পারি কিনা। প্রিন্ট করার ক্ষেত্রে আপনি ওই যে ট্রি ট্রাভার্সাল যে ব্যাপারটা ছিল, আমরা সেটা দিয়ে আমরা প্রুফ করতে পারি যে আসলে ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, এটা থেকে আপনারা ইন অর্ডারটা ড্র করেন, ধরেন এখানে ইন অর্ডারটা কি বা প্রি অর্ডারটাই ধরেন, আমরা ইন অর্ডারটা ধরি, এখানে রান করলাম, এটা এখানে ধরলাম, এটা হচ্ছে ইন অর্ডার। এটার ইন অর্ডার কি আমরা যদি বের করি সিমুলেশন থেকে, তাহলে ইন অর্ডার অনুযায়ী প্রথমে কি আসবে হচ্ছে এই পাশ থেকে আমরা পাবো 10 16, তারপরে আমরা পাবো হচ্ছে 20, আমরা ইন অর্ডার করতেছি, 20 এর পরে কে আসবে 27, আচ্ছা 27 এর পরে 30 আসার কথা, 30 আসবে, 30 এর রাইটে কেউ নাই, তাহলে 30 এর পর 40 আসবে, 40 এর রাইট ক্লিয়ার, সরি লেফট ক্লিয়ার, রাইটে কে আছে 80, 80 এর আগে 50 আসবে, 50 তারপর হচ্ছে 80। ইনোটা ঠিক আছে? এই কথা বলেন, কথা না বললে তো হবে না। কয়জন আছে এখানে? জি স্যার, ঠিক আছে 23 জন স্যার। কানেক্টেড আছে।
আচ্ছা, স্যার ঠিক আছে। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, আমরা এখানে যদি ইন অর্ডার প্রিন্ট করে এই সিকোয়েন্সটা পাই, তাইলে আমরা বুঝবো যে এই ট্রিটা ডেভেলপ করতে পারছি আমরা। সো আমরা এখন একটা ফাংশন বানাবো, যে ফাংশনের নাম দিব হচ্ছে ইন অর্ডার, আমি যেহেতু আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা যেহেতু একটা ভয়েড টাইপের দিই, কোনো কিছু রিটার্ন করবো না আমরা, সেক্ষেত্রে আমরা ফাংশনের নাম দিলাম, ধরেন এই নামেই দিই ইন অর্ডার। ইন অর্ডার নামে আমরা একটা ফাংশন বানালাম। আচ্ছা, এই ফাংশনে তো আমাদের প্রিন্ট করব কই থেকে, আমরা চেকিং তো আসলে রুট থেকে শুরু হয়, তো আমাদের নোডটা তো পাঠাতে হবে, যেহেতু আমরা এখানে কোনো গ্লোবাল ভেরিয়েবল নেই। সো আমরা একটা নোড টাইপের একটা পয়েন্টার পাঠাবো, যার নাম থাকবে হচ্ছে রুট, অর্থাৎ আমরা রুট তো পাঠাতেই হবে, তাহলে তো আমরা ইন অর্ডার করতে পারবো না। সো আমরা এই ফাংশনটা এখন কমপ্লিট করি। এই ফাংশনের কাজটা একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, একটু আগে আপনারা ওটা হয়তো রেকর্ডে নাই, যেটুকু আমরা ইন অর্ডার করছিলাম তখন আমরা বুঝছিলাম। সো আমরা এই কাজটাই এখানে করব, নাথিং নিউ। সো আমরা এখানে আসলাম, আসার পরে ইন অর্ডারের কাজ কি? ইন অর্ডারের কাজ হচ্ছে আপনার আগে বসবে হচ্ছে লেফট, দেন প্যারেন্ট, দেন হচ্ছে রাইট, তাই তো? সো আমরা এখানে আসে যদি কাজ করি, আমরা প্রথমে হচ্ছে লেফটটাকে কাজ করব। সো আমরা দেখি, প্রথমে ইন অর্ডারের আমরা এই যে রুট আছে, এই রুটের লেফট সাইডে আমরা ভিজিট করব। সো আমার লেফট সাইড দরকার। লেফট সাইড যখন কমপ্লিট হবে, তখন আমরা আসলে রুট মানে ওই ভ্যালুটা, রুটের ভ্যালুটা প্রিন্ট করব। রুটের ভ্যালু মানে কি? ডাটাটা। তাহলে আমরা এখানে একটা প্রিন্টএফ ইউজ করব। সো প্রিন্টএফ এর মধ্যে আমরা দিলাম হচ্ছে %d, এইখানে হচ্ছে আমরা রুটের ডাটাটাকে আমরা প্রিন্ট করে দিব। ওকে ফাইন, রুটের ডাটাটা প্রিন্ট হলো, এবং রুটের ডাটা যখন প্রিন্ট হবে তখন আমরা আসলে এবার লেফট শেষ, তার ডাটাও কমপ্লিট রুটের, এবার হচ্ছে আমরা রাইটটাকে প্রিন্ট করব, মানে রাইট সাইডে আর কি যাব। ওকে ঠিক আছে, এখন এটুকু করবে কখন? এখন যখন শুরুতে এসে ধরেন হতে পারে, এটাই হচ্ছে শুরুতেই হতে পারে তার আপনি লেফটে আসলেন, লেফট তো নাল হয়ে যেতে পারে, নাল হলে তো আসলে আর এদিকে যাওয়ারই দরকার নাই। সো আমরা এখানে শুরুতে এসে একটা কন্ডিশন দেই, মানে যেহেতু রিকার্সিভ ফাংশন একবার না একবার তো বের হতে হবে, তো এক্সিট পয়েন্ট দিতে হবে। সো আমরা এক্সিট পয়েন্ট দিলাম এরকম যে রুট নট ইকুয়াল টু যদি নাল হয়, তাইলে আমরা কেবল ভিতরে প্রবেশ করব। অর্থাৎ নট ইকুয়াল টু নাল হওয়া মানে হচ্ছে আমার এখানে ডাটা আছে, সেই ডাটার লেফটে যাবে, রাইটে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে ফরম্যাট স্টাইল করে ফরম্যাটে দিই, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সো ইন অর্ডার সরি রুট প্রথমে 20। সো 20 যেহেতু নাল না, মানে এই নোডের এটা যেহেতু নাল ভ্যালু না, তার মানে তার হচ্ছে লেফট রাইট দুইটা পার্ট আছে। সো আমরা হচ্ছে লেফটে আসলাম, তো লেফট পাঠালে মানে নাল পাঠানো, লেফট মানে নাল পাঠানো, তাহলে সে আবার হচ্ছে এটা মানে ফলস হবে, আবার আসবে, তারপর শুধু প্রিন্টএফ করবে 20টাকে। সো এইভাবে আলটিমেটলি কাজ করবে। এটা যেহেতু একটু আগে ব্যাখ্যা করছিলাম, আমি আবার নতুন করে ব্যাখ্যা করতেছি না। আর একটু আগে যেহেতু আমি রিকার্সিভ ফাংশনের একটা কাজ, যে ইনপুট দেওয়ার সময় বুঝিয়ে দিয়েছিলাম ইনসার্ট নোড ফাংশনের ক্ষেত্রে, সো আশা করি এটা নিজেরা বুঝতে পারবেন। সো এবার আমরা এই ইন অর্ডার এটাকে আমরা কল করি মেইন ফাংশন থেকে, কল না করলে তো আমরা আসলে দেখতে পারবো না। সো আমরা এই যে ফর লুপ থেকে বের হয়ে আমরা এখানে একটা প্রিন্টএফ ইউজ করে বলে দেই, যে একটা নিউ লাইন ইউজ করি যাতে সমস্যা না হয়। আমরা এখানে দেখালাম যে ইন অর্ডার ভ্যালু বা ইন অর্ডার এর ইন অর্ডার ট্রাভার্সালটা আমরা পাবো কিভাবে? আমরা এখানে এসে কল করে দিলাম, যেহেতু এটা একটা কি বলা হয় এটাকে, আমাদের ভয়েড টাইপের ফাংশন। তো ভয়েড টাইপের ফাংশন থাকে, আমাদের এখানে কোনো কিছু রিসিভ করার কেউ লাগবে না। তো ইন অর্ডার ফাংশনের কাছে আমরা আসবো। ইন অর্ডার ফাংশনে যদি আসি, সে হচ্ছে আমাকে এই অনুযায়ী কাজ করে আমাকে এরকম একটা অর্ডার প্রিন্ট দেওয়ার কথা। যদি সে প্রিন্ট দিতে পারে, তাইলেই আমরা বুঝবো যে আমাদের প্রোগ্রাম হয়েছে। সো আমরা এখান থেকে এবার রান করি। আচ্ছা, আমরা কিন্তু ভ্যালুগুলা সেম লেভেলের ভ্যালু কিন্তু একসাথে যে কোনোটা ওভারপ্লট করে দেওয়া যায়। আচ্ছা, সো আমরা প্রথমে দিলাম হচ্ছে, আমি আগের নিয়ে এটাকে একটু এরকম ছোট করি। সো প্রথমে দিলাম হচ্ছে আমরা 20, তারপর দিলাম হচ্ছে ধরেন আমরা 10, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে ধরেন আমরা 80 দিলাম, 30 দিলাম, 16 দিলাম, তারপরে হচ্ছে আমরা 27, 50 দিলাম। এটুকু ইনপুট দিলাম, দেওয়ার পর দেখি যে আমরা আমাদের ইন অর্ডারটা পাই কিনা। ইন অর্ডার ট্রাভার্সালে কি হলো?
আউটপুট আসতেছে না কেন? কোথাও প্রবলেম? ইন অর্ডার নোট টাইপে সেটাতে রুট রিসিভ করছি। আচ্ছা একটু পজ দিই রেকর্ডার। এই জায়গায় আমরা যে মেমোরি গুলা নিচ্ছিলাম, যে নোট গুলা ক্রিয়েট করতেছিলাম, সেই নোট গুলাকে আমরা ডাইনামিক করি না। সো ডাইনামিক করার জন্য হচ্ছে temp ইকুয়াল টু আমরা কি ইউজ করি, মেলক ইউজ করতে গেলে আমাদের হচ্ছে ইয়াদের মনটা টাইপ দিতে হয়, তাহলে আমরা টাইপটা হচ্ছে নোট টাইপের। সো নোড টাইপের হচ্ছে আমরা মেলক করব, যেটাতে হচ্ছে আমরা সাইজ অফ দিব, এটা হচ্ছে কিসের সাইজ অফ হচ্ছে নোড। আচ্ছা, এই লাইনটা যদি আমরা এক্সিকিউট করি তাইলে হচ্ছে আমাদের মেমোরি গুলা ডাইনামিক্যালি এলোকেট হচ্ছে, কারণ প্রত্যেকটা নোড এখান থেকে কিন্তু প্রতিটা নোড হচ্ছে। তো এই নোডটা যে ডাইনামিক্যালি এলোকেট হচ্ছে তার মেমোরি ইনক্রিজ হবে, সেটা কিন্তু কোথাও আমরা মেনশন করি নাই প্রথম দিকে। সো আমরা প্রি অর্ডার দিয়ে যদি আমরা প্রিন্ট করি, প্রি অর্ডার ফাংশনটা এর মধ্যে আমরা লিখে ফেলছিলাম। সো প্রি অর্ডারে আমরা সেম ইন অর্ডারের মতোই, এটুকু আমাদের দরকার নাই। আচ্ছা, সো আমরা ইন অর্ডারটাকে প্রিন্ট করব। আচ্ছা, প্রি অর্ডার দিছি, যখন প্রি অর্ডার কল করি, রান, তিনটা ভ্যালু দিয়ে আমরা চেক করতেছি। তো তিনটা ভ্যালু যদি আমরা আমাদের লুপে এখন তিনটা ভ্যালু, লুপ 3 বার চলবে। সো আমরা 20 দিলাম, 10 দিলাম, তারপর হচ্ছে আমরা 40 দিলাম। ইয়েস, এবার দেখেন আমাদের 20 10 40, এটা যদি আমরা প্রি অর্ডার করি, প্রি অর্ডার করলে কিন্তু 20 আগে আসার কথা। তো 20 10 40 আসছে। আমরা যদি এখানে সাথে সাথে ইন অর্ডারটাও দেখে নেই, তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে। তো আমরা সেম লাইনটাকে আবার প্রিন্ট করব। এবার হচ্ছে আমরা এখানে ইন অর্ডার লিখবো প্রি অর্ডারের বদলে। তো আমরা এখন হচ্ছে ইন অর্ডার ফাংশনটাকে কল করে দিই, ইন অর্ডার এই ফাংশনটাকে কল করে দিলাম। এবার যদি প্রোগ্রামটা রান করি, ইয়েস, আমাদের প্লেস ডাটা ধরে আমরা দিলাম হচ্ছে 20, এটা হচ্ছে রুট হচ্ছে। পরে যদি আমরা 40 দেই, এটা রাইটে চলে যাবে। পরে যদি 10 দেই, এটা লেফটে চলে আসবে। সো আপনি দেখেন প্রি অর্ডারের ক্ষেত্রে 20 10 40, যে 20 10 40 এটা হচ্ছে প্রি অর্ডার। আর ইন অর্ডারের ক্ষেত্রে 10 20 40, এই যে 10 20 40। সো হচ্ছে, আমরা যদি এটাকে আবার আমাদের আগের প্রথম যে কাজ ছিল 8টা ভ্যালু দিয়ে করা, সো আমরা যদি 8টা ভ্যালু দিয়েই করি, এবার দেখেন একটা ডাইনামিক মেমোরি লোকেট না করে আমাদের কি প্রবলেমটা হলো। তো যেটা হচ্ছে, আমরা এখন যদি 8টা ভ্যালু দেই 1 বাই 1, আশা করি এবারও সেম হবে। আমরা ইন অর্ডার প্রি অর্ডার দুইটাই দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে দিলাম 10 20, তারপর ধরেন আমরা দিলাম 10, তারপর ধরেন দিলাম 16, 40 দিলাম, ধরেন আমরা 80 দিলাম, 30, 8টা ভ্যালু নিবে। তারপর হচ্ছে ধরেন আমরা 50 দিলাম, 27 দিব এরপরে। ওকে, সো আমরা ইন অর্ডারটা যেহেতু এখানে বের করে রাখছিলাম, ইন অর্ডারটা আপনি মিলান 10 16 20 27 30 40 50 80, 30 40 50 80, দেখেন ইন অর্ডার হচ্ছে আমাদের মিলে গেছে। অর্থাৎ আমাদের এই যে প্রোগ্রামটা আমরা যেটা রান করছি, সেটা হচ্ছে আমাদের ট্রিটাকে ডেভেলপ করে দিতে পারছে ঠিকমতো। আমরা যদি প্রি অর্ডার করি, সেক্ষেত্রে আপনি এটাকে প্রি অর্ডার বের করেন, দেখবেন এই প্রি অর্ডার মিলে যাচ্ছে। তো একইভাবে আপনি পোস্ট অর্ডার করে ফেলতে পারবেন। তো পোস্ট অর্ডারের ফাংশন যদি আমরা লিখতে চাই, আশা করি এটুকু আপনারা ইজিলি পারবেন। জাস্ট হচ্ছে এখানে আপনি একটা ফাংশন বানাবেন, যে ফাংশনের নাম হচ্ছে পোস্ট অর্ডার, এবং এই ফাংশনটাকে আপনি হচ্ছে এখানে প্রস্তুত করবেন। একই লজিক, জাস্ট পোস্ট অর্ডারের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় আপনি সেই কাজটা করবেন আর কি। তো পোস্ট অর্ডারে আমাদের কি কাজ করতে হয়, আমাদের হচ্ছে আগে লেফট, তারপর রাইট, দেন হচ্ছে আমরা প্রিন্ট করব। সো এই যে প্রিন্টএফটাকে আপনি লেফট রাইটের পরের লাইনে নিয়ে আসেন। সো এটা করলেই কিন্তু এবার হচ্ছে আপনার এটা পোস্ট অর্ডার হয়ে গেছে। সেম ফাংশন, জাস্ট হচ্ছে এই প্রিন্টএফটাকে লাস্টে নিয়ে আসবেন, লেফট রাইট, দেন হচ্ছে আপনার প্যারেন্ট বা রুটের ডাটাটা, তাহলে এটা পোস্ট অর্ডার হয়ে যায়। মেন ফাংশন থেকে কল করেন, আপনি পোস্ট অর্ডারটাও পেয়ে যাবেন। এটুকু আমরা আগে নিয়ে নেই। ইন অর্ডার দেখাবে প্রথমে, তারপর প্রি অর্ডার, দেন হচ্ছে আমরা পোস্ট অর্ডার দেখতে চাই। সো প্রি ট্রাভার্সাল দেখালাম, এবার হচ্ছে সার্চ করা, ইনসার্ট করা। তো এই সার্চ আর ইনসার্ট আশা করি পারবেন, না পারলে আমি একটু আপনাকে হিন্টস দিচ্ছি। ক্লাস টাইম যেহেতু অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের। ওকে, আমরা যদি রান করি, আলটিমেটলি আমরা ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার পেয়ে যাব। এখন
আমরা ধরেন হচ্ছে এখানে 8টা ভ্যালু না, আমি আসলে শুরু থেকেই 1/1 ভ্যালু দিতে চাই, মানে আমরা প্রতিবার একটা করে ভ্যালু দিব, তারপর হচ্ছে সে কাজ করবে। ঠিক আছে, সেই জন্য আপনি যেটা করতে পারেন, এখানে একটা ইনসার্ট নোড বা ক্রিয়েট নোড ফাংশন, এই যে ক্রিয়েট নোড, এই কাজটুকু করা মানে কিন্তু আপনার যে কয়বার কল করবেন এইটুকুকে, ঠিক সে কয়বার আমাদের হচ্ছে ভ্যালু নিতে যাচ্ছে। এখন আপনি যদি ধরেন একটা অপশন রেখে দেন, এখানে হচ্ছে যে সুইচ কেসের মতো করে, যে প্রেস 1 ফর ইনসার্ট নিউ ডাটা, প্রেস 2 ফর হচ্ছে ক্লোজ ডাটা। সো আপনি 1 এ যদি প্রেস করেন তাহলে এইখানে ফাংশনটাকে কল করে দিবেন, আর যদি এটা 1 না হয় 2 প্রেস হয়ে যায় তাহলে এখানে ফাংশন আর কল হবে না, নতুন করে ইনপুট আর নিবে না, ইনপুট না নিয়ে সে আউটপুটে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রতিবার একটা করে আপনার ইনপুট দিতে চাইলে আপনার কাছে অপশন চাবে, না চাইলে আপনি ইনপুট দিতে না চাইলে আপনি অপশনটা দিবেন না। সো এটা একটা সুইচ কেস দিয়ে সিম্পলি আপনি এই লুপের বদলে সেই সুইচ কেসটা ইউজ করতে পারেন। মানে সুইচ কেসটা মেইন ফাংশনকে আবার কল করবে। এটুকু আপনারা আই থিংক জানেন, যেহেতু আমরা ওই যে সিঙ্গল ইংলিশ যখন করছিলাম বারবার একটা একটা করে ইনপুট নেওয়ার একটা ফাংশন দিয়েছিলাম, যেখানে দেখাইছিলাম যে মেইন ফাংশন থেকে বারবার কিভাবে সেটাকে কল করে আমরা বারবার ইনপুটগুলো নিতে পারি। সো সেম ওই অপারেশনটাই আপনি এখানে চালাবেন, বাট এই অংশটুকু আর কি তার মধ্যে রেখে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, এবার যদি আমরা আসি যে আপনাকে কেউ যদি বলে ইনসার্ট করার কথা, তাহলে ইনসার্ট কিন্তু এর মধ্যেই হয়ে যাচ্ছে। ওই যে আমাদের যেহেতু বাইনারি সার্চ ট্রি এর 3টা অপারেশন, ইনসার্ট, ডিলিট আর হচ্ছে সার্চ। তো সার্চ করাটা তো এখানে বলার কিছু নেই, জাস্ট আপনি খুঁজে বের করবেন, বড় হলে আপনি লেফটে যাবেন, সরি রাইটে যাবেন, ছোট হলে আপনি লেফটে আসেন, এভাবে সার্চ করে বের করে ফেলতে পারবেন। সার্চ নিয়ে আপনাকে একটা ফাংশন বানায় ফেলবেন এবং ফাংশনটা খুবই সহজ, কয়েক লাইনের হবে। দেন আপনি যে ইনসার্ট অপারেশন কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। ইনসার্ট অপারেশনের কাজ হচ্ছে এটা ইনসার্ট অপারেশনের কাজ। এবার যদি আমরা ডিলিটের কথা বলি, ডিলিটের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কেস ছিল। ডিলিটের ক্ষেত্রে 3 ধরনের কেস ছিল। একটা কেস হচ্ছে যদি আপনি যেটাকে ডিলিট করবেন, আপনার কাজ হবে ধরেন আমরা এই মুহূর্তে 27 কে ডিলিট করতে চাই, তো আপনি আসলে রুট থেকে খুঁজে বের করুন, মানে সেখানে আপনাকে সার্চ অপারেশন চালাতে হচ্ছে। সার্চ করে আপনি বের করলেন 27, এখন যে নোডটাকে পেলেন সেই নোডের আপনি দেখবেন লেফট এবং রাইট দুইটাই নাল কিনা। যদি দুইটাই নাল হয় তাহলে সিম্পলি এই নোডটাকে আপনি ফ্রি করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে একটা অপারেশন, মানে একটা কেস। এলস যদি হয়, মানে ইফ এলস দিয়ে আরেকটা কন্ডিশন, যদি এর হচ্ছে একটা চাইল্ড থাকে, ধরেন লেফট অথবা রাইটে যে কোনো একটা জায়গায় এক পাশে নাল না, তখন যদি এরকম কেস হয় সেক্ষেত্রে যে পাশটা আপনার নাল না, ধরেন এই পাশটাতে নাল না, ফর এক্সাম্পল যদি আমরা চিন্তা করি 10 এর ক্ষেত্রে, সো এটার হচ্ছে লেফট নাল কিন্তু রাইটে ডাটা আছে, রাইটে নাল না। যদি নাল না হয়, মানে দুই পক্ষই নাল না হয়, সেক্ষেত্রে আপনি সরি দুই পক্ষের যে কোনো এক পক্ষ যদি নাল না হয় সেক্ষেত্রে আপনি যে কন্ডিশন দিবেন সেখানে হচ্ছে তার যে পাশটা নাল না সেই পাশের যে নোড আছে এই নোডটাকে তার প্রিভিয়াস নোডের লেফটে, যদি লেফট সাইড নাল না থাকে লেফটে বসাবেন, রাইট সাইড নাল না থাকে রাইট সাইডে বসাবেন। আচ্ছা, এটা গেল। থার্ড কেস, যদি আপনার দুই পাশই নাল না থাকে, প্রথম বলছি দুই পক্ষ নাল, একটা কেস ফ্রি করে দিবেন। আরেকটা অপারেশন বলছি সেকেন্ড কেস, এলসিফ এর ক্ষেত্রে যে কোনো একটা নাল, মানে তার যেহেতু দুইটা নোড আছে যে কোনো একটা নাল, তাহলে সে যেটা নাল যেটা নাল সেটা তো বাদ, যেটা নাল না সে তার সাথে একটা কাজ করলেন, আপনি তার প্রিভিয়াস এর সাথে লিংক আপ করে দিলেন। আর যদি দুই পাশ নাল না থাকে, থার্ড কেস এলস, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তখন আসলে ইন অর্ডারের আপনি হেল্প নিতে পারেন। ওই যে আমরা যেটা বলছিলাম যে আপনি যেমন 20 ডিলিট করার ক্ষেত্রে তার রাইটে এসে লেফটে এসে রাইট মোস্ট, মানে এই পাশে যেটা একদম রাইট মোস্ট যেটা থাকবে সেটা নিবেন। আর আরেকটা, এখানে দুইভাবে কাজ করা যায়, আমি যা একটু পরে ক্লাস নেওয়ার পরে যেটা দেখছিলাম আপনাদের ওই দিন, যে আরেকটা কাজ করা যায় হচ্ছে আপনার এই পাশ থেকে আপনি নিতে পারেন রাইট থেকে, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে ইন অর্ডারের সাকসেসরটাকে নিতে হয়। তো এত কমপ্লেক্স সিচুয়েশনে না যে আপনি যেটা করবেন যে আপনি যদি রাইটে ভ্যালু থাকে সেক্ষেত্রে ইন অর্ডারের লাস্ট যে ভ্যালুটা আপনি যে ইন অর্ডার করবেন, এই যে ইন অর্ডার করার ক্ষেত্রে কোন জায়গায় ইন অর্ডার করবেন, আপনি তার এই যে 20 এর লেফটে ইন অর্ডার অ্যাপ্লাই করবেন। তাহলে 20 এর লেফটে যদি ইন অর্ডার করেন তাহলে 10 হবে রুট, এবং তার এই পক্ষ থেকে আপনি ইন অর্ডার করলে একদম লাস্ট ভ্যালু অলওয়েজ কিন্তু ইন অর্ডারের হাইয়েস্ট ভ্যালুটা লাস্টে থাকে। সো আপনি ইন অর্ডার করে যে নোডে আপনি লাস্ট ভ্যালু পাবেন ওই নোডের সাথে আপনি এটাকে রিপ্লেস করে দিবেন, মানে যেটাকে ডিলিট করতে চান। ধরেন আপনি 20 ডিলিট করতে চান, তাহলে এই পাশ থেকে আপনি হচ্ছে ইন অর্ডার অ্যাপ্লাই করবেন, ইন অর্ডার অ্যাপ্লাই করে যেটা হাইয়েস্ট ভ্যালু পাবেন, মানে একদম লাস্ট ভ্যালু পাবেন ইন অর্ডারের, সেটাকে আপনি রুটে রিপ্লেস করে দিবেন।
সো এই তিনটা কেস আর কি আপনাকে সেখানে হ্যান্ডেল করতে হবে, তাইলে আপনার ডিলিটের কাজও হয়ে যাবে। যেহেতু আজকে আমি এটা করে দিতাম, কিন্তু আমাদের আজকে 12:54 বাজে, 6 মিনিট আছে ক্লাস শেষ করার। তো এই ছিল আর কি, আশা করি এটুকু পারবেন, কোনো সমস্যা হবে না। এটা করাটা একটু পজ দেই এবং প্রশ্ন শুনি আপনাদের।